White Made of light 7 colors. is polychromatic light. Polychromatic light মানে কি বলো? 7টা কালার দিয়ে বানানো। হ্যাঁ তাহলে white light is একটার বেশি কালার দিয়ে বানানো, পলি মানে একটার বেশি। polychromatic light. লাইট সবসময় 7টা বেশি হবে এরকম তো কোনো কথা নেই, একটা বেশি হলেই পলি ওটা। হ্যাঁ, polychromatic light it consists of 7 constituent color. কিন্তু স্যার 7টাই যে কালার আছে সেটা কি আরো তো অনেক কালার থাকতে পারে? আরে মেইনলি 7টার ওয়েভলেংথ। আজকে এত ডাউট জিজ্ঞেস করো না যখন কোশ্চেন্স হবে। it consists of 7 bands of colors. এখানে বলতে হবে সেটা কি VIBGYOR। এরা এয়ারে সবাই একই স্পিডে ট্রাভেল করে। ইন এয়ার বা ভ্যাকিউম কি ডেন্সার মিডিয়াম না রেয়ার আর মিডিয়াম? রেয়ার আর মিডিয়াম। ডেন্সার না রেয়ার? এয়ার বা ভ্যাকিউম কি মিডিয়াম বলো? রেয়ার আর মিডিয়াম। সমৃদ্ধি বলছি তুমি সমৃদ্ধি 11টা অব্দি আসো তো, লিভ করে যাও, কোনো অসুবিধা নেই, আমি ইয়েটা পাঠিয়ে দেবো। বাকিরা ক্লাসে থাকবে হচ্ছে 12টা অব্দি। 12টা কালকে তো স্কুল নেই সকালে, আর কালকে আমার 9টা থেকে ক্লাস শুরু, সুতরাং খুব আগেও না। তো ওই 12টা অব্দি ক্লাস হয়। 12টা 5-এ ছেড়ে দেবো, 12টা 5। আমি জানি তোমরাও খুব টায়ার্ড, এসএসটি পরীক্ষা দিয়ে এসছো, অসুবিধা নেই। বুধবার দিন কি করাবি স্যার? কালকে সকালবেলা ওই আমি তো 9:30 থেকে 12টা লিখেছিলাম, কিন্তু ওই রেসপেক্টেড গোপা ম্যামের ক্লাস আছে ওনার, উনি 11টা থেকে 1টা করাবেন, তো আমি আর একটু আগে করে দিচ্ছি। আমি 9:15 থেকে 11টা করাচ্ছি, 9:30 থেকে 9:15 থেকে 11টা 15 অব্দি করাবো। এবার যারা গোপা ম্যামের স্টুডেন্ট 5-10 মিনিট আগে লিভ করে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ চক্রাই। হ্যাঁ 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 ক্লাস শুরু হয়ে গেছে, প্রাঞ্জলকে জয়েন করতে বলুন। হ্যাঁ তাহলে যারা যারা আছো একটু আগে লিভ করে যাও। এই যা ক্লাসটা করে এমন না যে অনেক আগে লিভ করে যাও, অনেক আগে লিভ করলে কোনো লাভ হবে না। হ্যাঁ প্রাঞ্জল জয়েন করো। হ্যাঁ ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওই জন্য দেখে নেই, ঠিক আছে কোনো অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে। তাহলে এখানে কি হবে? তাহলে এদের এটাকে ডট এয়ারে কি হবে? এয়ার বা ভ্যাকিউম সবার স্পিডই কি হবে? অল হ্যাভ কি কি বলো? অল হ্যাভ সেম ওয়েভলেংথ, মানে অল হ্যাভ সেম স্পিড, সবার সেম স্পিড হয় এয়ার বা ভ্যাকুয়ামে। বাট এয়ার বা ভ্যাকুয়ামে সবার সেম স্পিড হয়। কত স্পিড এটা? 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড। বাট যখন কোনো ডেন্সার মিডিয়ামে যাবে, বাট ইন ডেন্সার মিডিয়াম প্রিজম কি দিয়ে বানানো? গ্লাস দিয়ে বানানো। ইন ডেন্সার মিডিয়াম লাইক প্রিজম ইন ডেন্সার মিডিয়াম লাইক প্রিজম, এখানে কি হবে? স্পিড অফ ভায়োলেট লাইট ইজ স্পিড কি হবে? স্পিড অফ লাইট ভ্যাকিউম বানানটা একটু ভুল লিখেছো। হ্যাঁ স্পিড অফ লাইটস আর ডিফারেন্ট, ওয়েভলেংথ অফ লাইট গুলো ডিফারেন্ট হবে। স্পিড অফ লাইট গুলো আলাদা আলাদা হবে, ওয়েভলেংথও কি হবে? আলাদা আলাদা হবে। তোমরা মোটামুটি 12টা 10 অব্দি আছো তো? কালকে সকালে স্কুল নেই। প্রতীক জয়েন করেছো? হ্যাঁ জয়েন করেছি। এই এক কথাটা না আমার রোজ বলবো না, তারপরে দেখো তো রেজাল্ট খারাপ হলে তখন দোষারোপ করে কি করে না বলো? স্পিড অফ লাইট আর ডিফারেন্ট। সব থেকে কম স্পিড কার হবে? ভায়োলেটের। সব থেকে কম স্পিড কার হবে? ভায়োলেটের থেকে ইন্ডিগোর বেশি, ব্লু এর বেশি, গ্রিন এর বেশি, অরেঞ্জ এর বেশি, রেড এর বেশি। সব থেকে বেশি স্পিড কার হবে বলো? রেড লাইটের। আর সব থেকে কম স্পিড কার হবে? ভায়োলেট লাইটের। তাহলে সব থেকে বেশি বেগবে কে? স্পিড বেশি হলে ভায়োলেট লাইট, মানে স্পিড বেশি হলে রেড লাইট অতটা বেন্ড করবে না। সব থেকে বেশি বেন্ড কে করবে? ভায়োলেট লাইট বেন্ডস দ্য মোস্ট। কে বেন্ড করবে সব থেকে বেশি বলো? ভায়োলেট লাইট। প্রিজমের সব থেকে কোথায় পাওয়া যাবে? নিচে। এটা কিন্তু কোশ্চেন দেয়, ভায়োলেট লাইট কোথায় পাওয়া যাবে? প্রিজমের নিচে। তাহলে ভায়োলেট লাইট ইজ অবটেন্ড এট দ্য বেস অফ দ্য প্রিজম। ভায়োলেট লাইট আজকে 7রা কত মার্কস কমন পেয়েছে বলো তো পেপারে? প্রত্যেকটা সেটে 16 মার্কস করে কমন পেয়েছে 7রা। বাপরে। স্যার বলছি যে এলইডি তে কি রেড লাইট সব থেকে বেশি পাওয়ার কনজিউম করে? সব লাইট জ্বলে। আমাকে আজকে না শুধু আজকে দিনটা আমার রিকোয়েস্ট,
আজকে একটু ডাউট গুলো কম জিজ্ঞেস করো, আজকে প্লিজ কোশ্চেন আনসার গুলো করে নাও, কালকে ডাউট জিজ্ঞেস করো, না পরশুদিন অনেক জিজ্ঞাসা ডাউট করছি যে সব থেকে বেশি পাওয়ার কনজিউম করে রেড লাইট এলইডি তে। তাহলে এখানে ওয়েভলেংথ অফ লাইটের ডিফারেন্ট, সব থেকে বেশি স্পিড কাট বা রেড ওয়েভলেংথের অর্ডারটাও সেম হবে, ভায়োলেটের স্পিড সব থেকে কম, তারপরে ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, ঠিক আছে? সব থেকে কম স্পিড কার ভায়োলেটের, সব থেকে বেশি স্পিড কার, সব থেকে কম স্পিড কার সব থেকে বেশি স্পিড কার। যার স্পিড বেশি সে কম ডেভিয়েট করবে, যার স্পিড বেশি কি হবে, রেড ডেভিয়েটস লিস্ট, রেড কি করবে, তার ডেভিয়েটস মানে লিস্ট। এই যে মানে সব যদি ভায়োলেট এলইডি হয় তাহলে ওটা সব থেকে সেন্সিটিভ। হ্যাঁ, রেড ডেভিয়েটস লিস্ট, রেড সব থেকে কম ডেভিয়েট করবে, ভায়োলেট ডেভিয়েটস মোস্ট। যার স্পিড বেশি, ধরো একটা গাড়ি খুব জোরে যাচ্ছে রাস্তা দিয়ে, সে সোজা বেরিয়ে যাবে, যার স্পিড কম সে বেশি ডেভিয়েট করবে, যার স্পিড কম। ধরো একটা সাইকেল যখন তুমি নিয়ে যাবে রাস্তায়, দেখো একটা গাড়ি নিয়ে গেলে তুমি সোজা যেতে পারবে হাইওয়েতে, যখন সাইকেল নিয়ে যাবে তুমি ভাববে সাইকেল আমরা কোনা খাবজি দিয়ে ঢুকে যাই, কারণ স্পিড কম হয় সাইকেলের, সাইকেল তো গাড়ির সাথে পেরে ওঠে না স্পিডে, তাই সাইকেল কি করে, গাড়ির ফাঁক দিয়ে গলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে সাইকেল কি করে, ডেভিয়েট করে, আর গাড়ি কি করে, ডেভিয়েট করে না, গাড়ি সোজা যায় হাইওয়েতে। ভায়োলেট ডেভিয়েটস মোস্ট। হ্যাঁ, স্যার তাহলে যদি কোনো একটা গাড়ির রঙই রেড হয় তাহলে তার কি স্পিড বেড়ে যাবে? কি গাড়ির রং রেড হলে স্পিড বেড়ে যাবে? এটা স্যার আপনি কিরকম এগুলো প্রশ্ন? একদম আনসার করবেন না স্যার। বাবু দেখলি তো তুই বুদ্ধিমতী মেয়ে দেখ নেক্সট লেভেল। ঠিক করেছে এইসব স্যার কথাগুলো আইনস্টাইন কি তোর হাতে? তুমি মিস্টার বিন একটা, মিস্টার স্যার রাঘব করেছে, রাঘব। রাঘবই করবো এই রাঘব ভাই ভগবান। মিস্টার বোকা স্যার এরকম লোকেরাই ফারারি কিনতে গিয়ে ব্ল্যাক বাজে কথা না বাজে কথা না, আজকে স্যারকে পড়াতে স্যার রিকোয়েস্ট করছে তোমাদেরকে, কিন্তু সব থেকে নিচে কোন লাইট যাবে বলো, ভায়োলেট লাইট, ভায়োলেট লাইট সবার নিচে হবে, তারপরে ইন্ডিগো। তোমরা না সব লাইট দেখাতে হবে না, তোমরা শুধু ভায়োলেট আর রেডটাই দেখাবে, তো তোমরা বলে স্যার বাকি লাইট গুলো কি পাওয়া যায় না, সব কটা লাইট পাওয়া যায়, কিন্তু 7টা আঁকার জায়গা থাকে না, তো সেই কারণে কি দেখাতে হয় বলো, ভায়োলেট আর রেডটা দেখাতে হয়, বাকিগুলো এর মাঝখানেই সব থাকে। আমরা দেখাবো কোনটা কোনটা পরীক্ষার পারপাসে, ভায়োলেট আর রেড দেখাবো, কোনটা দেখাবো পরীক্ষার জন্য, কোনটা দেখাবো বলো, ভায়োলেট আর রেড দেখাবো, আর বাকিগুলো ওর মধ্যেই থাকে, ওটাকে আর দেখাতে আলাদা হবে না। আমরা সব থেকে এক্সট্রিমটা দেখাই, সব থেকে এক্সট্রিম দুটো দেখাই, বাকিগুলো কি থাকে তো ওর মধ্যে, হ্যাঁ সব লাইট থাকে, আমরা সব থেকে এক্সট্রিম গুলো দেখাই, ঠিক আছে? বা আরেকটাও কাজ করতে পারি, কালকে সকালে একটা ক্লাস নিলাম ধরো 9টা থেকে, স্যার আমরা কি ভায়োলেট লাইট দেখতে পাই না? ভায়োলেট লাইট দেখতে পাই সময় সব থেকে ভালো না, সব থেকে বেশি দেখতে পাই আমরা রেড লাইট। এই কোয়েশ্চেনটা দিতে পারে তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, আচ্ছা প্রচুর কোয়েশ্চেন করাবো। Why? স্যার বলছিলাম যে এক্ষুনি যে আপনি কোশ্চেনটা করালেন ওটা কত মার্কসে আসতে পারে, তাও 2 মার্কস? 2 মার্কস। আর বলো তো এই ডায়াগ্রামটা যেটা পরীক্ষায় দিয়েছিলাম আমি, এই ডায়াগ্রাম কি ঠিক দিয়েছিলাম না ভুল দিয়েছিলাম? স্যার ভুল দিয়েছিলেন, partially ভুল ভুল দিয়েছেন, দিয়েছিলেন। ভুল স্যার দিয়েছেন। Partially লাইটের correct, বাড়িটা ঠিক সবসময় ডান দিকটা নর্মালের ভুল। দিকে বেন্ড করবে, রেয়ার আর এখানে কি হবে, ইট উইল বেন্ড অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। কেন? এটা কি গ্লাস, তো গ্লাসের থেকে এয়ারে গেলে কোন দিকে বেন্ড করা উচিত, এয়ার তো রেয়ার আর মিডিয়ামে গেলে কোন দিকে বেন্ড করা উচিত, নর্মালের দিকে, নর্মালের দিকে। নর্মালের থেকে অ্যাওয়েতে। আরে রেয়ার আর Sir, এটা মিডিয়াম, partially correct. অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল না, রেয়ার আর মিডিয়ামে গেলে কোথায় বেন্ড করা উচিত, টুয়ার্ডস দ্য নর্মাল, অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, তাহলে এখানে কোন দিকে বেন্ড করা উচিত, লাইট শুড বেন্ড চ্যাটটা প্রাইভেট করে দিন। আজকেও চ্যাট করছে, কালকে স্যার এটা partially correct হওয়া উচিত না? পার্শিয়ালি কারেক্ট তো হবে না, আমাদের ডায়াগ্রামটা কারেক্ট করে রাখতে হবে, পার্শিয়ালি কারেক্ট আবার কি, ডায়াগ্রামটা কারেক্ট নাহলে ডায়াগ্রামটা ভুল, তাহলে লাইট বেন্ডস কোন দিকে, লাইট বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, তাহলে কোন দিকে, হু ইনভেন্টেড লাইট আমি পরে বলছি, আমি গুগল সার্চ করে দেখতে হবে, লাইট বেন্ডস কি করবে, লাইট কোন দিকে বেন্ড করবে, অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, এটা রেয়ার আর মিডিয়ামে গেলে লাইট কোন দিকে বেন্ড করবে বলো, রেয়ার আর মিডিয়াম, এটা ডেন্সার, এটা কি মিডিয়াম বলো, ডেন্সার মিডিয়াম, তো ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার আর মিডিয়ামে গেলে লাইট কোন দিকে বেন্ড করবে, অ্যাওয়ে ফ্রম নর্মাল, লাইট কোন দিকে বেন্ড করবে বলে, অ্যাওয়ে ফ্রম নর্মাল। অদ্রিত খান জয়েন করেছো ক্লাসে, অদ্রিত খান, হ্যাঁ স্যার। লাইট কোন দিকে বেন্ড করবে অদ্রিত খান, এটা ডেন্সার মিডিয়াম, এটা গ্লাস, আর এটা রেয়ার আর মিডিয়াম মানে এয়ার, মানে কম ডেন্সার আর কি, কম ডেন্সার, হ্যাঁ কম ডেন্সারের দিকে গেলে কোন দিকে বেন্ড করবে, অ্যাওয়ে ফ্রম, বলো বাবা কোন দিকে বেন্ড করে শোনা, অ্যাওয়ে ফ্রম নর্মাল। হ্যাঁ
হয়েছে হয়েছে 2-3 মিনিট। আত্মপ্রদীপ ক্লাসে আছে? আত্মপ্রদীপ এরপরে কোশ্চেন আছে, কোশ্চেন 2 হবে তাই তো, না 3? প্রিয় স্যার এই কোয়েশ্চেন ছিল? আচ্ছা, find the angle when find the angle of reflection, glance angle of incidence, আত্মপ্রদীপ জয়েন করলেন না? হ্যাঁ, আত্মপ্রদীপ জয়েন করলেন না? একটু জয়েন করে নিতে পারবেন, এক্ষুনি শুরু হয়েছে। লাইট রেস passes to normal, বলো কি হবে? আপনারা যে সরি স্যার, আপনার মেসেজটা দেখা হয়নি, তাই জন্য দেরি হয়ে গেল। ঠিক আছে, কালকেও ক্লাস আছে কিন্তু। কালকেও এক্সট্রা ক্লাস আছে? হ্যাঁ, 3 দিনই তো আছে, আমি গ্রুপে তো লিখেছিলাম সোম থেকে রবি রোজ ক্লাস হবে। আমার দেখা হয়নি অ্যাকচুয়ালি স্যার, সরি। রাইট, আচ্ছা ঠিক আছে, সবার তো পাঠিয়ে দিও রেকর্ডিংটা আছে। হ্যাঁ ঠিক আছে বাবা। লাইট রেস যখন নর্মাল দিয়ে পাস করে কি হবে? লাইট যখন নর্মাল দিয়ে পাস করে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত হবে? স্যার I সব equal- ডিগ্রি হবে না? I equal to 0 ডিগ্রি, আর কত হবে? 0 ডিগ্রি, নর্মাল দিয়ে পাস কোনো অ্যাঙ্গেল বানাচ্ছে না তো, আই কত? 0 ডিগ্রি, আর কত? 0 ডিগ্রি। আচ্ছা, গ্লান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত শিখেছিলাম? 90 মাইনাস আই, তাই তো? দাও, গ্লান্স অ্যাঙ্গেল কি করে 90 মাইনাস আই বুঝে নাও। এই যে এটা আই হলে এটা আই হয়, গ্লান্স অ্যাঙ্গেল কোনটা হয়? এই দুটো গ্লান্স অ্যাঙ্গেল হয় না? এটা কত হয়? 90 মাইনাস আই। এটা কত? এটা আই হলে এটা আর হবে, এইটা তো 90, এটা নরমাল। গ্লান্স অ্যাঙ্গেল কত হয়? 90 মাইনাস আই। আর গ্লান্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত হয়? 90 মাইনাস আর। পুরোটা 90 না? পুরোটা কত? 90 তো, তাহলে এটা কত হবে? 90 মাইনাস আই, আর ওটা 90 মাইনাস আর। তো এখানে কত হবে? আই আর কত হবে? 0 ডিগ্রি। তো গ্লান্স অ্যাঙ্গেল মানে কি? এই অ্যাঙ্গেল গুলো যেগুলো সারফেসের সাথে বানাচ্ছে, রিফ্লেক্টিং সারফেসের সাথে। গ্লান্স অ্যাঙ্গেল কোনটা বলো? গ্লান্স অ্যাঙ্গেল কোনটাকে বলা হয়? অ্যাঙ্গেল মেড উইথ গ্লান্স অ্যাঙ্গেল কোনটাকে বলা হয়? অ্যাঙ্গেল মেড উইথ, কেন স্যার একটু বুঝিয়ে দেবেন? কি বলছো? আই ইজ ইকুয়াল টু 0 হলো কেন স্যার এখানে? এখানে নর্মাল দিয়েই পাস করছে, নর্মাল দিয়ে পাস করলে আই আর কত হবে? 0 ডিগ্রি হবে না? নর্মাল দিয়েই তো পাস করছে, এটা নর্মাল, তার উপর দিয়েই পাস করছে, তো কত হবে বলো? নর্মাল তার উপর দিয়েই পাস করছে, কত হবে বলো বাবা? কত হবে? একটু সরবেন, একটু সরবেন। স্যার বলছি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কি হবে তাহলে? আরে নর্মাল, আমরা অ্যাঙ্গেলটা তো নর্মালের সাথে বানাই, তো এটা তো নর্মালের উপর দিয়ে পাস করছে, অ্যাঙ্গেল কত হবে? এই আমি যদি বলি এই অ্যাঙ্গেলটা কত, দুটো স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। গ্লান্সের ওটা গ্লান্স। এটা কত হবে? 0 ডিগ্রি। হ্যাঁ, গ্লান্সের ওটা বুঝিয়ে দিচ্ছি। এই পুরো অ্যাঙ্গেলটা কত? 90। নর্মালের সাথে কত হয়? 90। এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস আর। এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস আই। বুঝতে পারলে তো? 90 মাইনাস আই, 90 মাইনাস স্যার আই। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত হবে তাহলে? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন দেখিয়ে দিচ্ছি। গ্লান্স অ্যাঙ্গেল কি বুঝে? এক্সপ্লেন কি করবো?
জানো গ্ল্যান্স অ্যাঙ্গেল কি বুঝলে বলো? 90 মাইনাস আই 90 মাইনাস আর, এটা নিয়ে কারো ডাউট নেই তো যে গ্ল্যান্স অ্যাঙ্গেল 90 মাইনাস আই 90 মাইনাস আর হয়? একদম না স্যার, একদম না। তাহলে এবার একবার বুঝে নেওয়া হচ্ছে। স্যার গ্ল্যান্স এটা অ্যাঙ্গেল 90 হচ্ছে তো? গ্ল্যান্স অ্যাঙ্গেল 90 হবে। দাঁড়াও, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কোনটাকে বলে? লাইট, এটা ইনসিডেন্ট রে আর এটা রিফ্লেক্টেড। লাইটে যাওয়ার কথা ছিল সোজা, 180 ডিগ্রি হবে, হ্যাঁ। স্যার 180 ডিগ্রি কেন হবে? কারণ নর্মাল দিয়ে পাস করছে, মিটারের ভেতর দিয়ে নর্মাল দিয়ে চলে যাচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল আই থেকে তাহলে তো ডেভিয়েশন। 0 হবে না? কি করে? এটা মানে এই দেখো ইনসিডেন্টের সোজা যাওয়ার কথা, অপোজিটে যাচ্ছে তো। কিন্তু মিরর থাকার জন্য কি হচ্ছে, লাইট রেটা কোন দিকে বেন্ড করে আছে বলে এইদিকে। এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা আমি ডেল্টা বলতে পারি তো। ডেল্টা রিফ্লেক্টেড রে আর ইনসিডেন্ট রের মধ্যে অ্যাঙ্গেলটা কি বলে? ডেল্টা। এটা কি ডেল্টাটা এই সেরকম লাগছে তো। ডেল্টাটা এরকম হবে নাকি? ডি দিয়ে না লিখবো? আমি এমনি বলছি, মানে ডেল্টাটা কিরকম ভাবে লিখবো? ডি এমনি দিয়ে বলতে লিখতে পারো, হবে। ডি দিয়ে শুধু লিখে দিও এটা ইন্ডিকেটস অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এটা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন স্যার পুরোটাই ডেল্টা হবে? পুরোটা ডেল্টা নেই, ডেল্টা এতটা লিখে দিয়েছি, ডেল্টা ডেভিয়েশন। এটা হলো ইনসিডেন্টের অরিজিনাল ডিরেকশন, এই ইনসিডেন্টের অরিজিনাল ডিরেকশন, আর এটা রিফ্লেক্টেড রেড ডিরেকশন। দুটোর মাঝখানে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হবে। এটা ইনসিডেন্টের অরিজিনাল ডিরেকশন, তাই তো? এই ইনসিডেন্টের কি ডিরেকশন? অরিজিনাল ডিরেকশন। আর এটা রিফ্লেক্টেড রেড ডিরেকশন, দুটোর মাঝখানে কি হবে? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হবে। তাহলে আই প্লাস আর প্লাস ডেল্টা হয়। ডি কত? 180 ডিগ্রি তো। আই প্লাস আর প্লাস ডি কত? আই প্লাস আর প্লাস ডি কত? 180 ডিগ্রি। আই প্লাস ডি কত হবে? 180। কারণ আই আর আর তো সেম, তাহলে ডি কত হবে? 180 মাইনাস 2i। আচ্ছা 180 মাইনাস 2i কে আমরা লিখতে পারি 180 মাইনাস 2r। 180 মাইনাস 2r লেখা যায়? আই আর আর তো সেম, লেখা যায় 180 মাইনাস 2r। তো এখানে দেখো তাহলে অ্যাঙ্গেল অফ এখানে 2 ডেভিয়েশন ইন্টু 0 0 হবে, এটা আর অ্যাঙ্গেল অফ ওটা ডেভিয়েশন 180। কথা শোনো। ইনসিডেন্ট লাইট রেটটা কেমন যাওয়ার কথা ছিল? সোজা যাওয়ার কথা ছিল। ইনসিডেন্ট লাইট রেট কেমন হয়ে যাওয়ার কথা ছিল? সোজা। কিন্তু ইনসিডেন্ট লাইটের বেঁকে এইদিকে যাচ্ছে। ইনসিডেন্ট লাইটের কেমন হয়ে যাওয়ার কথা ছিল? সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু ইনসিডেন্ট লাইটের বেঁকে হয়ে যাচ্ছে। তো এটার মধ্যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হয়। রিফ্লেক্টেড রেড ডিরেকশন আর ইনসিডেন্ট ডিরেকশনের মধ্যে কি হয়? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন 180 মাইনাস 2r বা 2i কেন হয় বলে দেবেন একবার? আই আর আই প্লাস আই কত হয়? তুমি কি মানে মাথাটা পুরো গেছে তোমার? আই প্লাস আই 2i হয়, ওই সাইডে নিয়ে গেলে কত হবে? তাহলে এখানে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন 180 মাইনাস 2i। আই কত? 0 ডিগ্রি। 180 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কিভাবে লেখা যায়? 180 মাইনাস 2r। আর কত? স্যার বলো। স্যার বলছি আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি তাহলে তো গ্ল্যান্স অ্যাঙ্গেল প্লাস আই ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হচ্ছে। হ্যাঁ বলা যায়। তাহলে তো 90 প্লাস আই প্লাস আই হবে তো। 90 Sorry, প্লাস আই প্লাস আই দুবার হবে না, এইটুকু তো না, এইটুকু প্লাস এইটুকু দুবার নিতে হবে। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত হলো? 180 মাইনাস 2i। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কাকে বলে? লাইট রেটা যাওয়ার কথা ছিল সোজা, কিন্তু লাইট রে বেঁকে যাচ্ছে এদিকে, রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। রিফ্লেক্টেড রে আর ইনসিডেন্ট এর মধ্যে যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা, বাইরের দিকের যে অ্যাঙ্গেলটা, বড় অ্যাঙ্গেলটা, এটা রিফ্লেক্টেড রে আর ইনসিডেন্ট এর মধ্যে যে অ্যাঙ্গেলটা। হ্যাঁ সম্ভবত একটু ক্লাস, ঠিক আছে। এবার তাহলে 180 মাইনাস 2i। গ্লান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত হয়? 90 মাইনাস আই। তাহলে গ্লান্স অ্যাঙ্গেল কত বেরোবে? গ্লান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত বেরোবে? 90 মাইনাস আই মানে কত? 90 মাইনাস আই, 90 ডিগ্রি। গ্লান্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত হবে? 90 ডিগ্রি তো। গ্লান্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত হবে? কোশ্চেনে তো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন চাইনি। আরে পড়ে দিলাম, কিছু অসুবিধা আছে কি? না না। 90 মাইনাস আই।
কোয়েশ্চেন 4 তাই তো না 5? স্যার কোয়েশ্চেন নাম্বার আচ্ছা এটা বলো। না না, লাইট এদিকে যাচ্ছে আর উল্টো দিকে চলে যাচ্ছে, অ্যাঙ্গেল 180 ডিগ্রি হবে। এটা আর এই রেটার মধ্যে অ্যাঙ্গেল 180, একটা এরকম একটা এরকম, এদের মধ্যে অ্যাঙ্গেল 180, স্ট্রেট অ্যাঙ্গেল হচ্ছে, জিরো অ্যাঙ্গেলের জায়গায়। নেক্সট কোয়েশ্চেন। স্যার বলো। স্যার আপনি একবার স্যার এটা বলেছিলেন নাম্বার না 4 যে হবে। মিরারের সাথে যদি প্যারালালে যায় মানে রেটা তাহলে কিরকম হবে, মানে মিরারের ওপর দিয়ে যদি স্ট্রেট চলে যায়? তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে না, তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে, সেটাও করাবো। কোয়েশ্চেন 3। স্যার কোয়েশ্চেন কোয়েশ্চেন 4। স্যার এটা স্যার ওটা when light grazes along surface of mirror ছিল না? গ্লেজ অন সারফেস অফ মিরর। কোনটা? স্যার আপনি যে আগের কোয়েশ্চেনটাই বলেছিলেন না ইনসিডেন্টের আর রিফ্লেক্টেড রে এটা মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বলতে, তো স্যার কেন যে I is equal to 0 R is equal to 0 হলো সেটা কি মেনশন করে দেবো স্যার স্টেটমেন্ট ওয়াইজ? মানে এইটা নরমালি উপর দিয়ে পাচ্ছে, সেটা ওটা অ্যাঙ্গেলটা কত বুঝতে হবে? পেরেছি স্যার, কিন্তু স্কুল মানে এমনি I is equal to 0 কেন হলো সেটা এমনি মেনশন করে দেবো? হ্যাঁ মেনশন করে দিও, বিকজ ইট মেক্স 0 ডিগ্রি উইথ দ্য নর্মাল। হ্যালো। Angle of reflection on first mirror 23 degree. কোয়েশ্চেনটা হচ্ছে কমপ্লিট দ্য রে ডায়াগ্রাম, কোয়েশ্চেনে এতটা অবধি দেওয়া আসলে, কোয়েশ্চেনে এতটা অবধি দেওয়া আসলে কমপ্লিট দ্য রে ডায়াগ্রাম। স্যার বলবো? হ্যাঁ বলো। স্যার ওটাকে 90 - 23 করে দিন, তাহলে গ্লান্স অ্যাঙ্গেল গুলো বেরিয়ে যাবে। যেহেতু গ্লান্স অ্যাঙ্গেল গুলো বেরিয়ে যাবে, ওই অল্টারনেটিং গ্লান্স অ্যাঙ্গেল বেরোনোর পরে তারপর অন্য মিররে হ্যাঁ, আবার নতুন স্যারের সাথে কথা, কি ভেরি গুড, তুমি করছে? ভগবান, তোমার মতো ছেলে নেই সারণ নেই পৃথিবীতে, তোমার মতো থার্ড ছেলে না। করে স্যার ওই দিন তো সারণ্যকে কুত্তা বলছিলেন। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ হবে। কুত্তা থেকে সোজা ভগবান হয়ে গেল। নেম চেঞ্জেস উইথ টাইম। अपना टाइम आएगा। এ তুমি সৌমাল্যকে কত বকি, কিন্তু সবথেকে ভালো তো সৌমাল্যকেই বাসি, তাহলে हाँ ওহো ওহো তাহলে এটা কত বেরোবে দেখো। স্যার দাঁড়াও, এটা কত, এটা 23, কথা না, এটা 23 ডিগ্রি, স্যার ওটা 66 হয়ে যাবে। এটা 90, 66 না 67? 67, 67 67 হবে তো, হ্যাঁ 67, 23 ডিগ্রি। এটা কত হবে? এটা এই অ্যাঙ্গেলটা কত হবে তাহলে? এই অ্যাঙ্গেলটা আমরা 67 ওর পাবো। জন্য ওটা আবার 23 হবে। বা অল্টারনেট ইন্টিরিয়র অ্যাঙ্গেলস করলে এটা কত পাবো? অল্টারনেট ইন্টিরিয়র অ্যাঙ্গেল এটাও তো 90, তাহলে স্যার, এইটা আর লাইন মিরার- প্যারালাল। স্যার ওই গ্লান্স অ্যাঙ্গেলটা ভুল লিখেছেন তো, গ্লান্স হ্যাঁ অ্যাঙ্গেলটা স্যার ওটা 23 কোথায় হবে, ওটা 67ই হবে। 67 হবে, আর ওটা হ্যাঁ। ওখানে 23 হবে। আর তাই জন্য মিরার 2 তে যে লাইট রেটা পড়বে ওটার এটা 67, ইনসিডেন্ট তাহলে এইটা কত এরকম হবে? আরেকটা অঙ্ক দিন না। ঠিক আছে, এটা কত হবে আগে বলো। এটা কত হবে? 67 তো। এটা কত হবে? 67। এই অ্যাঙ্গেলটা কত হবে? 67। এবি সিটি তোমাদের বলতে পারে যে এই দুটো লাইটে প্যারালাল এমার্জ করছে কিনা দেখাও। প্যারালাল এমার্জ করবে কেন বলো তো? এই অ্যাঙ্গেলটা 90, অ্যাঙ্গেলটা 90, এই দুটো লাইটে কেন প্যারালাল? এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে দেখো। 46 তো 23 কত অ্যাড করলে 46।
আর এই পুরোটা অ্যাড করলে কত হয়? 67 অ্যাড করলে কত হয় বলো? 134, তাই তো? কত হয়? তো এটা হলো 134 ডিগ্রিজ 46 আর 134 কি অ্যাঙ্গেল ফর্ম করে? 180 co-interior co-interior angles form core করছে interior therefore angles প্লাস 180 বিসিডি, এই দুটো সাম কত? 46 প্লাস 134, 180 ডিগ্রি কি ফর্ম করে বলো? co-interior, co-interior therefore AB parallel to CD, এটাও দিতে পারো। নেক্সট কোশ্চেন দিচ্ছি, এটা যদি 36 ডিগ্রি করে দিই কত হবে? স্যার একটু দাঁড়ান স্যার। স্যার অ্যানালজির প্রশ্ন দেবে তো, মানে কমপ্লিট দ্য অ্যানালজি এরকম যে প্রশ্নগুলো আছে? সব করাবো, মাথা ঠান্ডা করতে দাও, 3 দিন আছে তো, সব ধরনের কোশ্চেন করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। পিএতে 16 নম্বর ইয়েরা ডিটো কমন পেয়েছে কালকের ক্লাস থেকে, 7রা প্রত্যেকটা সেটে 16-17 নম্বর। স্যার বাকি বাপরে। মানে স্যার খালি লাস্ট ক্লাস স্যার থেকে ভালো কম মার্কসে পাস করিয়ে দেবে সবাইকে, 17 মার্কস 18 মার্কস। আমি তো বলছি তো, তোমরা যদি ভালো করে 3 দিন ক্লাস করো, একটু যদি তোমাদের নলেজ থাকে, স্টিকার গুলো নাও, একটু যদি তোমরা পড়ে থাকো আগে, আর ভালো করে ক্লাস করো 3 দিনই ভালো করে ক্লাস করো, মিনিমাম তোমরা মানে ভালো মার্কস পাবে। আর আজকে আমি লাইট আর কেমিক্যাল এফেক্টস কিছুটা করাবো, কালকেও লাইট আর কেমিক্যাল এফেক্টস কিছুটা করাবো, পরশুদিন রিপ্রোডাকশন করিয়ে দেবো রিভিশন পুরো, ওই ওরাল নিয়ে ফার্স্ট থেকে লাস্ট ওই 1 শট এর মতো করে রিভিশন করিয়ে দেবো। আর এই দুটো চ্যাপ্টারই করে দিই, কারণ এই দুটো চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। চ্যাপ্টার রিপ্রোডাকশন পরশুদিন রিভিশন হবে, ঠিক আছে? কালকে ক্লাসটার টাইমিং শুনে নাও। কালকে ক্লাসের টাইমিং হচ্ছে সকাল 9:15 থেকে 11:15। হ্যাঁ, সকাল 9:15 থেকে 11:15, সকাল 9:15 থেকে 11:15। হ্যাঁ, কেননা তারপর ওই ওই গোপা ম্যামের ক্লাস আছে, তো উনিও তো করাবেন। তো যারা গোপা ম্যামের কাছে পড়ো তারা ওই 11টায় লিভ করে যাবে, আর যারা পড়ো না তারা 11:15 অবধি থাকবে। বুঝতে পারলে তো টাইমিংটা? 9:15 থেকে 11:15, 9:15 থেকে 11:15, 9:15 থেকে 11:15 মর্নিং। নাইটে নেই, নাইটে কালকে 9দের ক্লাস আছে, 9দেরও এক্সাম আছে। 9:15 থেকে 11:15 মর্নিং 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 9:15 থেকে 11:15 মুখস্থ করে নাও, খাতায় লিখে নাও। 9:15 থেকে 11:15 এম 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 এম। রাত্রিবেলা কেউ নাটক করে জিজ্ঞেস করবে না স্যার মর্নিং না আফটারনুন। অনেকজন ভুল করে তারপরে বলবে যে আমি তো স্যার জানতাম না, আমি নাইটে আপনি আরেকটা ক্লাস নিন। আমি কিন্তু পারবো না, 6টা সব ক্লাসেরই পরীক্ষা বুধবার বৃহস্পতিবার, হয়তো পারবো না রাতে ক্লাস নিলে। সকালে ক্লাস 9:15 থেকে 11:15, কানে ঢুকিয়ে নাও টাইমিংটা এখানে। তাহলে এখানে কত হবে দেখো, এটা 36 ডেবি, এই অ্যাঙ্গেলটা কত হবে? 90, 90 মাইনাস 36, 54। তাহলে এটা 54, 54 কি অ্যাঙ্গেলস এই দুটো? অল্টারনেট ইন্টিরিয়র অ্যাঙ্গেলস, অল্টারনেট ইন্টিরিয়র অ্যাঙ্গেলস হয়ে যাবে, ঠিক আছে? কি অ্যাঙ্গেলস? অল্টারনেট ইন্টিরিয়র অ্যাঙ্গেলস। মাইকটা মিউট, ইয়েটা হ্যান্ডটা ইয়ে বলো, বলো এবিসি কত হবে? স্যার 54 72 ডিগ্রি। বিসিডি কত হবে? 108 ডিগ্রি। ছ নম্বর কোশ্চেনে যাচ্ছি, এই দুটো প্যারালালও হবে। আবার দেখিয়েও দিতে পারো যে এই দুটো কত ABC। এখনো হয়নি স্যার, আমার এখনো হয়নি। আচ্ছা আমি দাঁড়াচ্ছি কোন 72 প্লাস 100। অভিনব বসাক কালকে সকালে কি ক্লাস করবে তো? অভিনব বসাক কালকে, হ্যাঁ হ্যাঁ সত্যি তো? ফোন করতে হবে না তো? আরে হাসছো কেন বলো? না স্যার আমি না এই অঙ্কটা অন্যভাবে করে ঠিক আছে। এই শোনো স্যার, আওয়াজ বার করছে স্যার। করোনা পড়াতে দাদারও করণী, এইসব স্পিকার রিমুভ করে পড়ো। আমি তো কিছু করলামই না। আউট অফ লেমন জুস, তবে জুনে
লেমন জুস ভালো একটা কোশ্চেন নিচে করো। सर हम लोग को एंगल ऑफ ग्लैंस और एंगल ऑफ डिविएशन नहीं पढ़ाया क्लास में। HCl distilled water in out of That this distilled water will not case, conduct which case electricity. magnetic needle shows maximum deflection. I don't know. HCl. That HCl because HCl HCl is the সব most থেকে reactive amongst three of HCl. them, and water, distilled water naturally is not reactive. তাহলে এখানে বলতে হবে শর্টসটি ওইটাও বলতে হবে না, ইলেকট্রিসিটি হ্যাঁ কন্ডাক্ট একটু করে না। 12টার পরে ফোন করো। হ্যাঁ আমি ট্রেন্ডে ক্লাস নিচ্ছি, ইয়ে ক্লাস নিচ্ছি। কোনটা ম্যাক্সিমাম ডিফ্লেকশন শো করবে এখানে? ম্যাক্সিমাম ডিফ্লেকশন এখানে শো করবে হচ্ছে তোমার HCl এর যে নিডলটা আছে। কেন? তার কারণ হচ্ছে খুব সিম্পল, বিকজ HCl একটা স্ট্রং অ্যাসিড, স্ট্রং ইলেকট্রোলাইট, ব্রেক্স ইনটু lot of ions and conducts large amount of electricity. Lemon juice, weak acid, weak electrolyte, conducts small amount of electricity. Distilled water has no ions, no minerals, nothing present in it, conducts no electricity. তাহলে লিখে দিই। সব আনসারই লিখিয়ে দেবো তোমাদের, এই 3 দিন যা যা করাবো শুধু রিপ্রোডাকশন এগুলো মুখে মুখে স্যার বলবো। স্যার স্যার লেমন জুস। স্যার হ্যাঁ আজকে তো একটা রিপ্রোডাকশন কোশ্চেন করাবেন ছিল না। যে ইন এ এক্সপেরিমেন্ট মার্কারি ইজ ইউজড ইজ অ্যান্ড ইট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, ইজ দি মার্কারি ইজ ইলেকট্রোলাইট অর নট? ইলেকট্রোলাইট, আর আমি করাচ্ছি এটা হলো লেমন জুস উইক ইলেকট্রোলাইট। মার্কারি কি করে উইক ইলেকট্রোলাইট হবে? ওটা তো মেটাল না। হ্যাঁ স্যার ওটা তো ফ্লো অফ ইলেকট্রনস করে, ওটা আমাদের স্যার আজকে বলেছিল। আজকে রিপ্রোডাকশন করাবে না করাবে না? একটু আরে স্যার লেমন জুসের কথা বলছি। করাবো কি করে আনসার? উইক ইলেকট্রোলাইট, ইট ইজ আ উইক অ্যাসিড। ওটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, ওখানে আয়ন্স থাকে না, ইলেকট্রনস তো ফ্লো করবে। ইয়ে তো মেটাল, তো মেটালের ইলেকট্রনস ফ্লো করবে না। ইট ইজ আ উইক অ্যাসিড, ব্রেক্স lesser into ions, কম আয়ন্স breaks lesser into ions, so magnetic needle deflects less স্যার less এখানে amount of current, স্যার বলছি যে এখানে ইলেকট্রনস এর কোনো ব্যাপার আসবেই না, কারণ এগুলো তো লিকুইড, current is produced, তাই আয়ন্স হবে। magnetic needle deflects, magnetic needle কম deflect, magnetic needle deflects less। প্রত্যয় বিশ্বাস ক্লাসে আছো তো? প্রত্যুষ কর, ভিডিও অন করো। HCl, হ্যাঁ স্যার আছি। HCl কি হবে? প্রত্যুষ কর বলো, স্ট্রং ইলেকট্রোলাইট হবে না প্রত্যুষ? হ্যাঁ স্যার। Strong electrolyte, strong acid, lot of ions produced, conducts lot of electricity, conducts lot of electricity, deflects more, conducts lot of electricity, deflects যত কম কারেন্ট হবে তত কম ডিফ্লেকশন। magnetic needle deflects more। আর distilled water ক্ষেত্রে no ions, no salt to conduct electricity, hence no deflection, hence no deflection। আমা বাবাকে এই করে বিছনা করে রাখো, সারা রাত্রি এদিক ওদিক তাকাবে। Question 7, স্যার একবার বলে দিন যে কি করে একটা সাবস্টেন্স ইলেকট্রোলাইট সেটা বুঝতে হয়। যদি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, তুমি কি মানে কিছুই পড়াশোনা করো না বাড়িতে? না মানে নো আয়ন্স লিখবো নাকি লেস আয়ন্স লিখবো? ইলেকট্রিসিটি যদি কন্ডাক্ট করে তাহলে ইলেকট্রোলাইট। যদি আমরা যদি একটা টেক্সচার দিয়ে দেখি যে বাল্ব জ্বলছে তাহলে ইলেকট্রোলাইট, যদি না জ্বলে তাহলে নন ইলেকট্রোলাইট।
select the নন ইলেকট্রোলাইট স্যার বাল্বের তো একটু বেশি ভোল্টেজ লাগে, যদি এলইডি তে জ্বলে bulb তাহলে ওটা যেমন কি নন LED জন্য ইলেকট্রোলাইট? odd one out. Lemon juice, tap water, ট্যাপ ওয়াটার। brine solution. Brine solution মানে কি বলতো? Salt plus water. Brine solution মানে হচ্ছে salt plus water. এটাকে So এটা brine solution. prime solution. Brine, BRINE, brine. তাই বলো। স্যার ব্রাইন কেন? ব্রাইন নাম বলে। আরে স্যার নাম ওর ব্রাইন ব্রাইন। এসে ঠিক কোয়েশ্চেন দেওয়ার আগেই স্টেপ ওয়াটার বলে দিচ্ছি। Sugar Brine plus water বলে। কোনটা আনসার হবে? সুগার D, প্লাস D. ওয়াটার। সুগার plus প্লাস water ওয়াটার ডি হবে, ডি হবে, হ্যাঁ। এই তিনটে ইলেকট্রোলাইট, লাস্টেটা নন ইলেকট্রোলাইট, এই তিনটে ইলেকট্রোলাইটস। গ্লুকোজ কোনোদিনও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না। বলছি ঈশান মুখার্জি স্যাটারডে আজকে রেকর্ডিং ক্লাস থেকে উঠেই পাঠাবে আমাকে। আমার কালকে সময় নেই রেকর্ডিংটা ইউটিউবে আপলোড করার, তুমি ক্লাস থেকে উঠেই আমাকে পাঠাবে, দরকার আছে, ঠিক আছে? আচ্ছা স্যার দিয়ে দেবো। কবে কবে আরেকবার বলুন। আগে স্যাটারডেটা আর এই 3 দিনেরটা। আচ্ছা স্যার। অ্যাসিডও না, সল্টও না, বেসও না, তাই সুগার প্লাস ওয়াটার হবে না। স্যার তোমার ইউটিউবে কত সাব হলো? 130। তোমরা কিন্তু বাইরে কোনো স্টুডেন্টের সাথে লিঙ্কগুলো শেয়ার করবে না, মানে স্যার যারা আমি আমার কাছে তো পড়ে না, ট্যাবটা ঠিক কথা আছে? বলতে পারি? সেটা ফ্রিতে সব পেয়ে যাবে, আর আমি এটা চাই না। সাউথ পয়েন্টের যারা পড়ে কেউই তারই অবস্থা এত খারাপ না যে তাদের ফ্রিতে এডুকেশন দিতে হবে। In case of lemon juice, in case of curd plus water, we see that bulb does not glow. Bulb glow করছে না। Bulb does not glow, but when current is passed through it, magnetic needle deflects LED glows. What can you conclude from here? বলো, what can you conclude from here? হাতটা নামাও রাজস্বী, বারবার স্ক্রিনটা হ্যাং করছে। Sir, this is because that LED and the magnetic compass is magnetic needle for deflecting and LED for glowing requires a very can small conduct less amount of amount. current. Yes sir, And মানে card less plus amount of water is electricity যদি পাস করে তাহলেও কন্ডাক্ট মানে ওটা শো card করবে, plus water is a weak electrolyte, so because it contains salt solution, so it will conduct. solution. স্যার এটা 8 নম্বর হবে। হ্যাঁ, সল্ট সলিউশন। স্যার প্রথমে এটা লিখবো তো যে কার্ড অ্যান্ড ওয়াটার ইজ এ উইক ইলেকট্রোলাইট, Weak সো ইট electrolyte. কন্ডাক্ট, স্যার সো হ্যাঁ, দে ওটাই। ডু নট কন্ডাক্ট মোর ইলেকট্রোলাইট। এলইডি একটুখানি ইলেকট্রিসিটিতেই গ্লো করে। স্যার Card plus ও কি? স্যার ছাঁচ হ্যাঁ। কি ইলেকট্রোলাইট? মানে যেগুলো কি? প্যাকেটে পাওয়া যায়, ছাঁচ বাটার মিল্ক, আমুল। আমুল আমুল মাস্ক। butter তুই milk ছাঁচ নিয়ে বসে আছিস। খুব weak electrolyte. তাহলে card plus water is a weak electrolyte. It does not light up a bulb which requires excessive current. Excessive current দরকার। সেকেন্ড হচ্ছে কি, but magnetic it with trigger, but LED bulb to glow
and magnetic needle to deflect requires small amount of requires small amount of current. Magnetic needle to glow and magnetic needle to deflect requires small amount of current. Small amount of current দরকার requires small amount of current তাহলে কি দরকার small amount of current দরকার so curd plus water being a weak electrolyte can provide that amount of current. Curd plus water being weak electrolyte provides that small amount of current easily. Why do dry HCl gas cannot light an LED when current is passed through it? এই কোশ্চেনটা লিখো এই কোশ্চেনটা লিখো স্যার একটু সরে যাবেন হ্যাঁ ইংলিশ সরে যাচ্ছে লিখে না স্যার কারণ ফিল্ড আয়ন নেই বলে স্যার না ভুল, আয়ন নেই বলে না, ওটা ডিসোসিয়েটেড ফর্মে নেই বলে তার জন্য পারে না। আইনস্টাইনের দাদুর নাতি অ্যাকুয়াস ফর্মে থাকতে হবে নলে ইলেকট্রোলাইট হবে না। হ্যাঁ ইলেকট্রোলাইটটা তোলার জন্য তো একটা লিকুইড লাগবে তুমি এরকম ভাবে এইচসিএল গ্যাস তো করলে তো হবে না আদ্রিত খান ইজ আ গুড বয় তারপরে হবে আদ্রিত কুলি খান আদ্রিত সিলভিয়া কুলি খান ভাই 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 আস্তে আস্তে ভাই চুপ করে আর আজকের প্রথম দিন ভাই চুপ কর কি হচ্ছে হেজিটেট কাম অন সম্বুদ্ধ মন্ডল আদ্রিত কাম অন সম্বুদ্ধ মন্ডল আদ্রিত উত্তর দেবে বার্সেলোনা থেকে রিয়াল বুদ্ধ মাদ্রিদ হয়ে হয় আদ্রিত কাম অন আদ্রিতকে বুলি করবি না, ও আমার বেবি বয় হবে পাশে What? এইসব না ভাই, এইসব না জি ভাই কি সব উইয়ার্ড জিনিস বলছিস ভাই হ্যাঁ ক্লাসে এইসব বলিস না ভাই, বাজে জিনিস এগুলো। রেকর্ড হচ্ছে এগুলো ইউটিউবে যাবে খুলে বল কিন্তু ক্লাসে বলতে নেই আস্তে ওই আস্তে আমার জ্ঞানী বাবা। এগুলো সব ইউটিউবে যাবে তো। চ্যানেল টার্মিনেট না করে তা দেয় অনেকে খুব সুন্দর দেখতে, ইন ডেঞ্জার পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, তাই তুই চড়বি না। বলছি যে স্যার একটা কথা শুনবে তাই বলো তুই চলবি না। স্যার বলছি যে তুমি যখন আপলোড করছো না স্যার ধরো আপনি কার্ড প্লাস ওয়াটারটাতে ল্যাকটিক অ্যাসিডের কথাটা লেখেননি যা বেশি পড়ে গেল। ল্যাকটিক অ্যাসিড স্যার বলছি যে তুমি যখন তোমার ম্যাথসের রেকর্ডিং গুলো আপলোড করছো না ইউটিউবে তুমি একটা কাজ করবে স্যার তুমি না জিনিসগুলো একদম পাবলিক করে দেবে না প্রাইভেট করে দেবে একটা অপশন থাকে প্রাইভেট করে দেবে তুমি একটু শিখিয়ে দেবে রাজশ্রী আমাকে আমি তাহলে ক্লাসের পরে ভাই একটু ফ্রি হয়ে বুধবার তোমাকে একটা ফোন করে নেবো তাহলে হ্যাঁ হ্যাঁ প্রাইভেট করে তুমি এমন একটা অপশন থাকে যদি তুমি যাদেরকে লিঙ্কটা পাঠাবে ঠিক শুধুমাত্র তারাই দেখতে পাবে এই জিনিসটা কিন্তু গড এই পদ্ধতিটাই গড হ্যাঁ এটা ভালো বলেছো আর্কাইভ করা থাকে এটা ভালো আর্কাইভ বলেছো। আনলিস্ট করে দাও ঠিক আছে আনলিস্টেডই করে দেবো তোমাদের থেকে শিখে নেবো আমি আচ্ছা এটা দেখো why do dry HCl gas cannot light up an LED? Answer খুব simple. It's মানে any electrolyte produces ions by any substances produces ions positive and negative ions এটা class 8 এর
Any substances produces ions in its molten বা aqueous state, ঠিক আছে তো? কি স্টেটে আয়ন প্রডিউস করে বলো? তাহলে any substance in its স্যার 8 হবে না 9 হবে? molten স্যার ডিসোসিয়েট ইনটু আয়ন্স হবে, প্রোডিউস না। হ্যাঁ স্যার প্রডিউস হলে বেশি বোঝো একটু, বুঝলে তো? into ions in its molten বা aqueous মানে ওয়াটার, aqueous মানে সলিউশন উইথ ওয়াটার স্টেট। Dry HCl gas can never break into সবাই কিন্তু সবকটা আনসার লিখবে। 9 নম্বর হবে। Cell minus ions, so it never conducts electricity. স্যার 9 নম্বর হবে। জানি এটা 9 নম্বর প্রশ্ন। প্রশ্ন হবে তাই তো? তা বলছেন না, বললে আরে কোথায় ইগনোর করছি, আমাকে তো পড়াতে দেবে, না পড়ালে কি করে হবে? কোয়েশ্চেন 10 হবে তাই তো? অ্যাসারশন হচ্ছে ইন kaleidoscope multiple patterns are produced by multiple patterns are produced by multiple reflection of light. Phenomenon of Multiple reflection of light. তুমি ঈশাইয়ের সাথে যদি হাত মেলাও, সে নিজেই ওর মতো হয়ে যাবে। এখন আমার টিচারদের নিয়ে উল্টোপাল্টা কথা বলে করে। ওর মতো হতে চাইলে হও, তাতে আফটার লাইফে তোমার ভালো কিছু হবে না আরুষ। আর সেকেন্ড হচ্ছে 3 mirrors are fitted at Both A and R are true, and R is the correct explanation of it. 60 degree আরে and দাঁড়িয়ে যা, অ্যাঙ্গেলটা লিখলে তো বলবি। hundreds of beads বা colored bangles ব্যাঙ্গলস। are glass slowly shard. rotated to produce ever changing patterns. স্যার কি করছো? Ever changing কিসব? pattern. কি করলো স্যার, কি করলো? আমি কিন্তু শম্পা ম্যামকে বলে দেবো। কি করলো আমাকে বল। ডার্ক হয়ে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে। এখানে কি হবে? A2 হবে, A2 R2 R correctly explains
হ্যাঁ 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 এই সেই নেক্সট কোয়েশ্চেন এ হ্যাঁ আর করিয়ে দিচ্ছি চলে এত তাড়াতাড়ি লিভ করছো কেন 11টাও তো বাজেনি তাতে 1 ঘন্টা ক্লাস বাকি ঠিক 11টা। 11 নম্বর কোয়েশ্চেন স্যার আমরা 11টার সময় স্যার এটা 11 12 নম্বর নাম্বার কোয়েশ্চেন কোয়েশ্চেন করছি। স্যার। এটা 11। আরে এটা 11 লিভ করুন অনেকক্ষণ ক্লাস বাকি ধরো আচ্ছা এই কোয়েশ্চেনটা করো সেটা হচ্ছে রাইট 3 differences between rod and cone shaped cells rod shaped cells are এটা তো আগের sensitive বার in dim light cone স্যার cone shaped ফার্স্টটা cells হলো রড শেপ একটা সেল শেপ আর সেনসিটিভ টু, একটা হচ্ছে কখন সেন্সিটিভিটি আর থার্ড পয়েন্ট হচ্ছে আমি ম্যাটেরিয়াল অফ বলতে পারি, কনস্ট্রাকশন সেটা আমি আজকে বলতে পারি। বলো রড শেপ সেল সেনসিটিভ টু ডিম লাইট আর আমাদের কোন শেপ সেলস সেনসিটিভ টু ব্রাইট লাইট। রড শেপ সেলস ইম্পর্টেন্ট ফর নাইট ভিশন, কোন শেপ সেলস ইম্পর্টেন্ট ফর কালার্ড অ্যান্ড ব্রাইট ভিশন। রাইট বিটুইন আর একটা পয়েন্ট আরে বলছি রড শেপ সেলস আর মেড আপ অফ প্রোটিনস অ্যান্ড ফটোসেন্সিটিভ ফটোসেন্সিটিভ কি বলে এলিমেন্টস pigment লাইক called rhodopsin and cone shaped cells are made of photosensitive pigment লোডোপসিন। rod shaped স্যার cells হ্যাঁ দুটোই যে সেনসিটিভ সেল, সরি। একটা রোডোপসিন একটা আইডোপসিন ডিফারেন্সটা তো আছে না দুটোই ফটোসেন্সিটিভ আলাদা আলাদা নাম আলাদা আলাদা ফাংশন না না, মানে রড আর কোন দুটোই তো মানে ফটোসেনসিটিভ সেনসিটিভ সেল। হ্যাঁ rod shaped cells sensitive to bright light sensitive to dim light necessary for day bright বা colored vision প্লিজ লিভ করে দাও কতগুলো করে কোশ্চেন আনসার করা আছে তোমাদেরই ভালো হবে কি হলো এতজন করে লিভ করে দেয় জয়েন করলে কেন স্যার স্যার আপনি উল্টোটা লিখছেন। ও আচ্ছা এখানে তাহলে ফোন করে দাও এটা note করে দাও। মানুষের তো ভুল হবেই না ক্লাস লিভ করলে গরুর মতো নাইট ভিশন made up of photosensitive pigment called
called rhodopsin. Made up of কোন অভিনব photosensitive pigment pyridopsin 12 নম্বর। স্যার হুম স্যার এখানে কি আমরা ওই ডেফিসিয়েন্সি অফ কোন শেপে কি হয়, ডেফিসিয়েন্সি অফ রড শেপে কি হয়, ওটার ডিফারেন্স লিখতে পারি? হ্যাঁ লিখতে পারো ওটা, তো ভালো ছেলে, ওকে কেন রোস্ট। 12 নম্বর। আচ্ছা এটা বলো, while focusing on, স্যার আপনি উল্টো লিখেছেন, রোডাপসিন আর আয়োডাপসিন। ও আমি তো কোন করে দিয়েছি না এটাকে, তাহলে তো এটা হলো আইডোপসিন হবে, আমি আমি খেয়াল করিনি, আমি কোন করে দিয়েছি, করেছি আইডোপসিন, এটা রোডোপসিন। আচ্ছা, while focusing on far away objects, explain the mechanism of eye lens and ciliary muscles. And ciliary muscles. স্যার এখানে তো ছবিটা এঁকে করতে হবে। হ্যাঁ ছবিটাকে করতে হবে, এখানে বললে যখন ফার অ্যাওয়ে অবজেক্ট ফোকাস করব তখন ইট ইজ ফার অ্যাওয়ে থেকে কেমন লাইট রে আছে, প্যারালাল লাইট রেস। আমি তোমাদের বারবার শিখিয়েছিলাম প্যারালাল লাইট রেসকে কনভার্ট করানো সোজা। এই প্যারালাল লাইট রেস যদি আসে তাহলে অভিনব বসা এইদিকে তাকাও, পরে রুমের ওই এদিক ওদিক তাকাবে, এবার কিন্তু রেজাল্ট ভালো হবে না। হ্যাঁ চিনি তো, আমাদের পরে কপি আমরা। তাহলে এখানে কি হবে, যখন আমরা ফার অ্যাওয়ে অবজেক্ট ফোকাস করব তখন কি হবে, তখন হচ্ছে হলো তখন হচ্ছে ফার অ্যাওয়ে অবজেক্ট ফোকাস করার সময় কি হবে, সিলিয়ারি মাসেলস গুলো কন্ট্রাক্ট, এই সিলিয়ারি মাসেলস গুলো হচ্ছে হলো ইয়ে সিলিয়ারি মাসেলস কি হবে বলো, সিলিয়ারি মাসেলস কন্ট্রাক্ট না, সিলিয়ারি মাসেলস গেট, হ্যাঁ কন্ট্রাক্ট তো, আর লেন্স বিকামস থিন, লেন্স বিকামস থিন, তাই তো। কারণ প্যারালাল লাইট্রেস কনভার্জ করা ইজি, কি বলছো বলো, প্যারালাল লাইট্রেস কনভার্জ করা ইজি, তাই জন্য। হ্যাঁ প্যারালাল লাইট রেস কনভার্ট করা হয়েছে, আর এখানে পাওয়ার অফ দ্য লেন্স কম হবে, পাওয়ার অফ দ্য লেন্স ইজ লেস, তাই তো। এই সময় নিয়ার বাই অবজেক্টস এর সময় পাওয়ার অফ লেন্স কেমন হবে, লেস। তো আমি যে আই লেন্স আঁকি, সিলিয়ারি মাসেলস কন্ট্রাক্ট তো রাজস্বী, সেই এখন কোথায় পড়ো, তাহলে এখানে যখন পারে এখানে কি হবে, সিলিয়ারি মাসেলস, সিলিয়ারি মাসেলস কি হবে, সিলিয়ারি মাসেলস হচ্ছে কন্ট্রাক্ট, স্যার ডায়াগ্রাম কি আঁকতে হবে? and lens becomes thinner, lens কি lens becomes thinner, লেন্স থিনার হয়ে গেলে কি হবে বলো, কনভার্জিং পাওয়ার বাড়বে না কমবে, কনভার্টিং পাওয়ার ডিক্রিজ করে যাবে, তাই তো। তো ইসে এখন বাড়ি গিয়ে পড়ো, এখন আমার ক্লাসে ঢুকে বসে আছো কেন, যাও, দুটো পরীক্ষা আছে পরশুদিন, আর ক্লাসে ঢুকে সময় নষ্ট কেন করছো, কনভার্জিং পাওয়ার ডিক্রিজেস, তাহলে কি হবে, প্যারালাল লাইট রেসকে কনভার্ট করানো কি ইজি তো। নেক্সট কোথায় ফোন হবে বলো, তখন পরে দই পানের কথা বলবে, এখন যাও বাড়ি গিয়ে পড়ো, দেরি হয়ে যাবে, অনেক রাত হয়ে গেছে, পাস করতে পারবে না কিন্তু সেইভাবে। তাহলে সিলিয়ারি মাসেল কন্ট্রাক্ট করবে,
লেন্স কি লেন্সটা কি হবে থিকারের জায়গায় লেন্সটা কি হবে স্যার থিনার হয়ে আজকে যাবে। কটা অবধি পড়াবে? আজকে পড়াবো 12টা 10 15 অব্দি। আর কনভার্জিং পাওয়ার ডিক্রিজেস, তাহলে কি দূরের অবজেক্ট দূরের থেকে লাইট রে আসলে কি ওটাকে কনভার্ট করানো ইজি তো? ওটাকে কনভার্ট করানো ইজি তো বলো? অভিনব বর্ষক দূরের থেকে লাইট রে আসলে কি ওটাকে কনভার্ট করানো ইজি? কেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পাস করলে ভালো হতো। তাহলে প্যারালাল লাইট রেস আসবে, ওটাকে কনভার্ট করানো কি ইজি তো? তাই লেন্সটা কি হবে থিন হবে আর ইমেজ তৈরি হবে রেটিনা। আমরা আমাদের ফার পয়েন্ট কত অব্দি দেখতে পাই আমরা? ফার পয়েন্ট ইজ ইনফিনিটি। 25 সেন্টিমিটার না স্যার? ফার পয়েন্ট বলেছি, নিয়ার পয়েন্ট বলেছি। ও আচ্ছা, ইনফাইনাইট। ইনফাইনাইট মিনিমাম। আচ্ছা, অন ফোকাসিং while focusing nearby objects explain the mechanism of আইল্যান্ড এন্ড সিলিয়ারি মাদার। বলছি কি আমার খুব জোর টয়লেট পেয়েছে, আমি আমার দিব্যি দিয়ে বলো কেউ লিভ করবে না, আমি যাবো এক সেকেন্ডে চলে আসবো, কেউ লিভ করবে না কিন্তু। প্লিজ স্যার তোমার দিব্যি আর খাটে না স্যার। না স্যার করবো না, স্যার তোমার চলে যাও দিব্যি চলে দিলে যাও। স্যার লিভ করে যায়। আরে ইসাই তোমার ভালো না জন্য বলছি, দুটো পরীক্ষা না, ইংলিশ আবার ইংলিশ না বেঙ্গলি কি একটা আছে তোমাদের, আর ম্যাথস। তুমি তো ক্রিকেট খেলার জন্য এমনিতেই ম্যাচটা করতে পারো না, তোমার ভালোর জন্যই বলছি বাড়ি গিয়ে পড়ো। হ্যাঁ খেলছি।
কি হলো, 4জন লিভ করে গেল কেন? কি আরম্ভটা করেছো কি? ছাড়ো না ওদের। স্যার ওদের উপর চেঁচালে কি ওরা তোমার শুনতে দুদিন পাবে পরে সেটাই? পরীক্ষা, তাও জানোয়ারগুলো শান্তি হচ্ছে না। আরে এবার ওরা এবার ফেল কথা বলে করবে, জানোয়ার, এইগুলো ওরা এইগুলো ফেল করতে করবে হবে। বলে লিভ করছে, ছাড়ুন না ওদের। আপনার তো শরীরটা খারাপ হচ্ছে। স্যার কি বললে? যারা পড়তে চাইছে তাদেরকে তো পড়ানোর মতো অবস্থাতে থাকুন। শরীরটা খারাপ করলে কাদের খারাপ হবে? আপনারও খারাপ হবে, আমাদের খারাপ হবে। তাহলে এখানে কি হবে? সিলিয়ারি মাসেলস গুলো, সিলিয়ারি মোটিভেশন মাসেলস কি হবে বলো? এগুলো সিলিয়ারি মাসেলস। জ্ঞানী বাবা ব্যাক ইন ফর্ম, জ্ঞানী এত বাবা। জ্ঞান দিতে হবে না। মোটিভেশন জ্ঞানী আন্টি। এগুলো সিলিয়ারি মাসেলস। এত মোটিভেশন শুনেছিলাম আমি মোটা হয়ে গেল। এটা মোটিভেশন, এটা মোটিভেশন। সিলিয়ারি মাসেলস আর এটা এটা মোটা এটা- বিজ্ঞান। এখানে তিনটে জিনিস আছে, সিলিয়ারি মাসেলস, কন্ট্রাক্ট। সিলিয়ারি মাসেলস কি হবে? ক্লাস কিন্তু 12টা 10 অব্দি, তারা কি 12টা 5 এর অব্দি। জন্য মোটিভেশন গোলটা ওরা কি? ওরা লিখবে কত বড় জানোয়ার এরা। ছাড়ো না। এখানে কি হয়? স্যার আপনি চেঁচালেন, ওরা তো শুনতে পাচ্ছেন না, তা আমাদেরকে কেন শোনাচ্ছেন? সেটাই তো, কপিরাইট আছে ওটা আমি আগে ও বলেছিলাম। মাই গড, সেটাই দিস ইজ তো। ডিপ এই রিয়ালিটি। মাসেলস ভাই আমি কন্ট্রাক্ট, আগের বলেছিলাম। বছরই আইকিউ বলেছিলাম, লেভেল এবার 99। ওদের আগে বলেছিলাম আমি। লেন্স স্যার বিকামস থিকার। রিল্যাক্স হবে, সিলিয়ারি লেন্স মাসেল কি হবে? লেন্স কি হবে? রিল্যাক্স লেন্স হবে। বিকামস থিকার। আইকিউ লেভেল 99 দিয়ে কিছুই হয় না, প্রচন্ড আর অ্যাভারেজ। এখানে দ্বারা কথা না, এখানে কি হচ্ছে? অবজেক্টটা কাছাকাছি হবে। অবজেক্টটা কি হবে দেখো, কাছে থেকে কিরকম লাইট রেজ আসবে? ডাইভার্জিং লাইট রেজ আসবে। ডাইভার্জিং। লেন্স বিকামস থিকার, তাহলে এখানে কি হবে? রিল্যাক্স। রিল্যাক্স। আর লেন্স বিকামস থিকার, লেন্স বিকামস থিকার থার্ড কি হবে? যে এখানে তাহলে লেন্সটা থিকার হয়ে যাবে। ইমেজটা কোথায় পাবো? ইমেজ ইজ ফর্মড অ্যাট রেটিনা। এখানে কনভার্জিং পাওয়ার কি বেশি, তো কারণ কাছের লাইট রেসকে কি কনভার্জ করানো কঠিন না? তাহলে এখানে কি হবে? কনভার্জিং পাওয়ার লেস না মোর? কনভার্জিং পাওয়ার বেশি হবে না? কনভার্জিং পাওয়ার ইজ মোর। হ্যাঁ স্যার, কারণ লেন্সে ঠিক এটা উল্টো হয়ে যাচ্ছে না ইমেজটা, যেটা আমাদের ব্রেনে আবার সোজা হয়। হ্যাঁ, কনভার্জিং পাওয়ার ইজ মোর, রেটিনাতে উল্টো ইজ মোর। তো তাহলে তো এখানে মানে এই যে লেন্সটা হচ্ছে, লেন্সটা আর রেটিনার ইন ডিস্টেন্সটা, তার হ্যাঁ, মাঝে তো রিয়েল সঙ্গে রিয়েল ফোকাল তো পয়েন্টটা হবে, তারপরে উল্টো Sir, হবে। far point is 25 centimeter. নিয়ার পয়েন্ট, নিয়ার পয়েন্ট ইজ। বাবু নাও একবার। Sorry, sir. এখানে বলেছে ডিফাইন মায়োপিয়া। সেকেন্ড কোয়েশ্চেন বলেছে রাইট ইটস টু কজেস। রাইট ইটস corrective. মায়োপিয়া শর্ট সাইট। Myopia is a nearsighted, when it is right its two causes, right its corrective lens, draw all. স্যার শর্ট সাইটনেস লিখলে কেটে দেবে? Near sightedness in our short sightedness as প্রথমবার শুনলাম তো, draw all corresponding ray diagrams. মায়োপিয়া তাহলে কি? মারাশি ক্লাসে আছো না, লিখ করে গেছো? মায়োপিয়া ইজ নিয়ার সাইটেড। স্যার কোনটা? আছি আছি, দুজনেই আছি, দুটোকেই দুজনেই বলছি, আছি। মায়োপিয়া ইজ নিয়ার sightedness. We can see nearby objects clearly. But not far away objects. Second, two causes. মায়োপিয়া কেন হয়? একটা, আমাদের লেন্সটা খুব মোটা হয়ে যায় প্রয়োজনের চেয়ে বেশি, আর আইবল বিকামস এলংগেটেড। দুটো কারণে হয় মায়োপিয়া। টু কজেস অফ মায়োপিয়া জেনে রাখো। আইবল বিকামস ইলংগেটেড মানে আইবলকে আবার এমনি অবস্থা
পারে যখন আমার আইবলটা একটু ইলংগেটেড নর্মাল সেগুলো এটা ডাক্তাররা বুঝতে পারে, তোমরা বুঝতে পারো না আমার মায়োপিয়া আছে। মাইনাস, হ্যাঁ মাইনাস মাইনাস তো ডাক্তাররা আপনি স্যার চোখ বুঝতে তার টেরা মানে স্যার। আমারও আইবল বড়। হ্যাঁ স্যার কি একটা করবে চোখ। এটা? স্ক্রিনশট তুলে নিয়েছি। টু কজেস অফ মায়োপিয়া কি? একটা হচ্ছে আইবল বিকামস elongated আর আই লেন্স বিকামস থিকার, মানে কনভার্জিং পাওয়ার প্রয়োজনের থেকে বেশি বেড়ে যায়, থিকার দ্যান ইউজুয়াল, মানে কনভার্জিং পাওয়ার ইউজুয়ালের থেকে বেশি বেড়ে যায়, ইমেজটা রেটিনার আগেই তৈরি হয়ে যায়। তাহলে কনভার্জিং পাওয়ার কি হয় বলো, বিকামস মোর দ্যান ইউজুয়াল, তাই তো মানে নর্মালের থেকে বেড়ে যায়, কনভার্জিং পাওয়ার বিকামস, হ্যাঁ কনভার্জিং পাওয়ার ও মাই গড। एक्सेप्टेंस मिल गया। তাহলে আইবল বিকামস, তাহলে ইমেজটা কোথায় ফর্ম হয় বলো, এটা ডিফেক্টিভ আই ডায়াগ্রামটা আসছে, ডিফেক্টিভ আই हाँ ইমেজটা কোথায় ফর্ম হবে, রেটিনার, রেটিনার আগে, তাই তো? हाँ सर। সুশ্বেতা ক্লাস করছো না ঘুমাচ্ছ? স্যার ক্লাস করছি। লেন্সটা প্রয়োজনের থেকে বেশি থিকার হয়ে যায়। একটা স্ট্যাটাস দেওয়া হয়েছিলাম হোয়াটসঅ্যাপে, যেদিন কি ম্যাথস ক্লাসে সবাই জয়েন করে, মানে প্রায় 200 জন জয়েন করবে, লিখবো দ্য ক্লাস ইজ সো অরাফাইং অ্যান্ড গোটেড দ্যাট 1/3 সাউথ পয়েন্ট ইজ স্টার্টিং ফ্রম দিস ক্লাস। তাহলে এখানে কি হবে দেখো, দেয়ার আর more than 50 teachers who teach South Point students of class 8, but there is one horrifying person who holds 1/3 of the crowd, and there is another horrifying person named the goat, the god Biplav sir, who owns 1/6 of the crowd, and then there is a black random guy from Basrani, a black homeless random guy from Basrani who holds 1/3 of South Point. তাহলে এখানে কি হবে, এখানে লেন্সটা না প্রয়োজনের থেকে বেশি মোটা হয়ে যাবে, তাই ইমেজটা কোথায় ফর্ম হবে, রেটিনার আগে ফর্ম হবে। ইমেজটা কোথায় ফর্ম হবে, রেটিনার আগে। ইমেজটা কোথায় ফর্ম হবে, রেটিনার আগে ফর্ম হবে। কাছে মানে তো দূরের থেকে কেমন লাইট রেজ আসে বলো, প্যারালাল লাইট রেজ তো, দূরের থেকে কেমন লাইট রেজ আসছে, এটা কোথায়, ইমেজটা কোথায় ফর্ম হবে বলো, রেটিনার আগে ফর্ম হবে। সেই এরকম করে পড়াশোনা করলে হবে বাবা বলো, এতবার লাস্ট, এখন তো তোমার পরীক্ষা পড়ছে, তুমি বাড়ি কি পড়বে, ইমেজটা কোথায় ফর্ম হবে, রেটিনার আগে। মাকে বলি সেই সেই পড়ছে না, সেই কাছে ঢুকে বসে আছে পড়ছে না। তাহলে ইমেজটা কোথায় ফর্ম হবে, রেটিনার আগে। ভেরি গুড। হ্যাঁ তোমার ভালো মার্কস পাওয়ার জন্যই বলছি। তাহলে ইউজুয়ালের থেকে বেড়ে যায় কনভার্জিং পাওয়ার, তাহলে এখানে কি করবো বলো, ইউজুয়ালের থেকে কনভার্জিং পাওয়ার কি বেশি, তো ইউজুয়ালি যা কনভার্জিং পাওয়ার হয় তার থেকে এখানে বেশি, তাই না? আমাকে একটা কথা বলো অদ্রিত, এখানে রেটিনারও আগে কনভার্জ করে গেছে তো কি, মানে এখানে লেন্সটা অনেক বেশি ঠিক না, লেন্সটা অনেক বেশি ঠিক, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আগে কি করবো, একটা কনকেভ লেন্স ইউজ করবো, কনকেভ হ্যাঁ লেন্স স্যার। ইউজ করলে কি লাইট রেটা একটু ডাইভার্জ করবে, আমার এত কনভার্জিং লেন্স দরকার নেই, আমাকে দরকার আছে এত কনভার্জ করার দরকার নেই ওটার তো। মুন্ডু না ছাড়াও স্যার। আগে কি করবো, কনকেভ কারেক্টিভ লেন্স, কি মায়োপিয়া তোমাদের স্কুলে নিশ্চয়ই পড়িয়েছে, কি লেন্স, কনকেভ, কারেক্টিভ লেন্স হচ্ছে কনকেভ, আগে কনকেভ ইউজ করবো, কনকেভ ইউজ করলে ইমেজ কোথায় ফর্ম হবে, রেটিনাতে ফর্ম হবে। সেই টিপস হচ্ছে এই বই পানের থেকে ব্যবহার করতে পারো, আমি যে পিডিএফ গুলো গ্রুপে দিয়েছি ওগুলো করো, আর ডিকশনারিটা প্র্যাকটিস করে যাও এই আর কালকে আমার ক্লাসটা করে নিই, দই পানের থেকে লিঙ্ক নিয়ে কালকে করে নিই। স্যার দই পান মান না
তাহলে এখানে কি হবে? স্যার তুমি স্যার তুমি শুভ্রা ম্যামকে চেনো? শুভ্রা ম্যাম আছে। স্যার তুমি স্যার তুমি চেনো? অনিন্দ স্যার বলে কাউকে চেনো? অনিন্দ স্যার অনিন্দ স্যার জানি ম্যাথস পড়ায়, আমার অনেক ছাত্র বলে অনিন্দ স্যারের স্যার কথা। ব্ল্যাকটা পার্সোনাল ছিল স্যার। তাহলে এখানে কি কনকেভ লেন্স ইউজ করো, কনকেভ লেন্স কি করবে, লাইট রেখে একটু স্যার তুমি কনকেভ লেন্স কি শর্বাণী করবে, লাইট ম্যামকে রেখে চেনো? একটু ডাইভার্ট করবে না? সায়েন্স তাহলে পড়ায় কনকেভ স্যার। লেন্স কি করবে বলো? তনুশ্রী ম্যামকে চেনো? স্যার হ্যাঁ, অঙ্কিতা দাঁড়াও দাঁড়াও, এখন এখন পড়াতে স্যার দাও। তুমি জয়দেব স্যারকে চেনো? হ্যাঁ, ওনারকে চিনো না? সাউথ পয়েন্টে জয়দেব ওনারকে? স্যারের সঙ্গে জয়দেব আপনার স্যারকে পার্সোনাল আমি তো কোনো অফিসিয়াল লিকারই হতাম স্যারের। তবে এত ম্যামদের চিনে লাভ নেই। তবে এখানে কি করবে, লাইট রেস ডাইভার্জ করবে তো, এটা আবার কনভার্ট করে কোথায় মিট করবে, রেটিনা, তাই না? রেটিনাতে এখন অনেক ম্যাম বা স্যার স্কুলে নতুন জয়েন করবে, সবাইকে চিনি। এটা কনভার্ট করে কোথায় মিট করবে বলো, রেটিনাতে? কোথায় মিট করবে? স্যার আপনি মায়োপিয়ার করেছেন তো? হ্যাঁ, ঠিকই তো রেখেছি। হ্যাঁ লাইট রেটিনাতে মিট করবে না। কনকেভ লেন্স, কারেক্টিভ লেন্স কি? বোধহয় কলেজ গেছিলেন তো? কনকেভ লেন্স তো। আর তোমাদের এটাও পড়েছিলাম মনে আছে, মায়োপিয়াতে নেগেটিভ পাওয়ার হয়, যাদের মায়োপিয়া আছে তাদের মাইনাস পাওয়ার হয় চোখে। এতে কিরকম পাওয়ার হয়? এতে কিরকম পাওয়ার হয় চোখে? মাইনাস পাওয়ার। তাহলে নেগেটিভ পাওয়ার। অ্যাডিশন, হ্যাঁ অ্যাডিশন আমাদের প্র্যাকটিস করতেই হবে। মাইনাস পাওয়ার ওটা বলার অপেক্ষা রাখে, আর অ্যাডিশন আমাদের প্র্যাকটিস নেগেটিভ পাওয়ার। তাহলে কিরকম পাওয়ার হয় বলো? নেগেটিভ পাওয়ার। ঠিক আছে তো, ভালো করে বুঝতে পেরেছো তো জিনিসটা? মায়োপিয়াতে কি হয়, একটাই করো, একদিনের মধ্যে সব করে নেবে তোমার মনে হয়? তাহলে এখানে কি লেন্সটা ঠিক, তাই তো? ইমেজ কোথায় কনভার্ট করবে, রেটিনার আগে আমি যদি কনকেভ লেন্স লাগিয়ে দিই তাহলে ইমেজটা কোথায় কনভার্ট করবে? লেন্সটা প্রয়োজনের থেকে বেশি থিক হয়ে গেছে আর আইবল এলঙ্গেট হয়ে গেছে। তাহলে আমি কি করেছি, আগে যদি কনকেভ লেন্স লাগিয়ে দিই তাহলে কি কনকেভ লেন্স লাইট রেস গুলোকে কি করবে, একটু ডাইভার্ট করবে, ওগুলো আবার জোর করে কনভার্ট করে কোথায় মিট করবে? রেটিনাতে তো। কনভার্ট করে কোথায় মিট করবে বলো? রেটিনাতে মিট করবে না? ওগুলো কনভার্ট করে কোথায় মিট করবে বলো? রেটিনাতে তো। তাহলে কি বললাম, কনকেভ লেন্স কি করবে, লাইট রেখে প্যারাল লাইট রে একটু ডাইভার্ট করে ওইগুলো আবার কনভার্ট করে কোথায় মিট করবে? রেটিনা। দাঁড়াও দেখছি কে এল রাহুল এত চ্যাট করলে কি করে। দাঁড়াও দাঁড়াও দেখছি। হয়ে গেছে, বুঝতে পেরেছো? তাহলে ইয়ে মিথিশা মন্ডল বুঝতে পেরেছো? মিশিতা, মিশিতা তো, মিশিতা মন্ডল, হাই মিশিতা, স্যার বুঝতে পারছি। সত্যি করে বলো। হাই স্যার বুঝতে পারছি। তাহলে এবার সেম কোয়েশ্চেন হাইপার মেট্রোপিয়ার স্যার উপরে জানেন তো, আপনি যেই বললেন না যে নতুন নতুন ম্যামদের চেনেন, আপনি নতুন নতুন ম্যামদের চিনতেও পারবেন না, নাহলে আপনি এসডি আপনাকে মারবে। ঠিক কথা, এত ম্যামদের চিনে আমার ঠিক লাভ নেই। কথা। এসজি বা কোড ওয়ার্ডে দইতার দইতার ইয়ে ওই ছেলেটার নাম কি, ঋত্বিকের ফেভারিট টিচার আমাকে মারবে। তাহলে রাইট টু কজেস অফ হাইপারমেট্রোপিয়া, সেকেন্ড পার্ট কি? হাত নামাও হাত নামাও হাত নামাও। তাহলে রাইট টু কজেস অফ হাইপারমেট্রোপিয়া, টু ওয়েজ টু প্রিভেন্ট ইট। এই মানে রাইট টু কজেস অফ হাইপারমেট্রোপিয়া, রাইট টু কজেস অফ হাইপারমেট্রোপিয়া, সেকেন্ড হচ্ছে কারেক্টিভ লেন্স। আপনি সরিষ আজকে জানেন? হ্যাঁ কারেক্টিভ লেন্স। আর থার্ড পার্ট হচ্ছে হলো এই তো এই স্টিকার পাঠালেই তো স্ক্রিনটা হ্যাং হয়ে যায়। স্যার কারেক্টিভ লেন্স, আনাত্রিকা বলে কে একটা কন্টিনিউয়াসলি স্টিকার পাঠাচ্ছে স্যার। আর থেকে মারবো কিন্তু। কারেক্টিভ লেন্স আর হচ্ছে স্যার ড্র, তুমি দীপা মাসিকে চেনো? হয়ে যাবে। হ্যাঁ ড্র অল। একবারই তো পাঠালাম। দীপা স্যার মাসিকে কে স্পন্দন না স্যারকে চেনে? চেনেন? আরে কথা না, ইনওয়ার্ড। চ্যাটটা দেখো একবার। তাহলে হাইপারমেট্রোপিয়াতে কি হবে, উই ক্যান সি ফার অ্যাওয়ে অবজেক্টস। স্যার কারেক্টিভ লেন্সে কি বার করবো?
কারেক্টিভ লেন্স কি এখানে? কারেক্টিভ লেন্স কি? কনভেক্স লেন্স তো। ট্রাই করো না না আনসারটা তুমি একবার। না না তুমি যে কারেক্টিভ লেন্স এর পরে যে কোশ্চেন মার্ক দিয়েছো মানে ওটা বলতে কি চাইছে কোশ্চেনে? সব রে ডায়াগ্রাম আগের বার যেটা মায়োপিয়ার জন্য করলে সেইগুলোই করো হাইপারমেট্রোপিয়ার জন্য। We can see, কেন আনসারটা হবে চলো we can see far away objects but cannot see nearby objects clearly. এখানে কি? এখানে দুটো কজ হচ্ছে, আগেরবার যা যা কজ হয়েছিল তার উল্টা। আগেরবার কি হয়েছিল? লেন্স বিকামস থিকার, এখানে কি হবে? লেন্স বিকামস থিনার। লেন্স বিকামস থিনার। কি মনে হয় এই হিসেবে কেএল রাহুল ফেভারিট প্লেয়ার কেন? কেএল রাহুল থেকে ঋষভ পান্ট বেটার। লেন্স বিকামস থিনার, এখানে হবে eyeball becomes shorter. eyeball shorter বা thinner হয়ে যাবে। eyeball কি হবে? shorter বা thinner। আইবল থিন কিভাবে হতে পারে স্যার? শর্ট বুঝলাম স্যার। হ্যাঁ বলো। আইবল কিভাবে থিন হতে পারে? আইবল eyeball shorter মানে কি? যাতে মায়োপিয়া হয় আইবলটা একটু ভেতরের দিকে ঢুকে যায়, একটু শর্টার হয়ে যায় সাইজে। কিভাবে হয় এগুলো অ্যাকচুয়ালি? মানে eyeball থিন কি করা হয় স্যার? থিন কি করা হয়? eyeball becomes shorter, ডায়ামিটারটা একটু ছোট হয়ে যায়। মানে এখানে দেখো আঁকলেই বোঝা যাবে আইবলটা এরকম শর্টার রাখবে। আগেরবার তো এরকম মোটা টাইপের রেখেছিল, এত বাড়িয়ে দেবে না এটাকে, এবার এরকম শর্টার রাখবে। ঠিক আছে, মানে সামনেটা একটু শর্ট আছে। সামনেটা একটু শর্টার আর লেন্সটা থিনার হয়ে যাবে। স্যার লেন্সটা মায়োপিয়ায় আইবলটা বাল্জ করে। becomes less than usual. হ্যাঁ, দুটো থেকে রিভাইজ করে না, 8 সামনেটাই বেশি করো। eyeball তাহলে contracts, eyeball becomes smaller, স্যার eyeball shrinks. মায়োপিয়ায় বাল্জ করবে আইবলটা। হ্যাঁ, এখানে কি হবে? আইবল আগে বিকামস খুব থিনার। বেশি বলছে। আচ্ছা, কাছের থেকে কিরকম লাইট রে আসে বলো? ডাইভার্জিং লাইট রেস তো আমি তোমাদের পড়িয়েছিলাম না, যে ডাইভার্জিং লাইট রেস কে কনভার্ট করানো কি ডিফিকাল্ট? এটা রেটিনারও পরে গিয়ে কনভার্ট করবে। কেন? লেন্সটা 6-7 আওয়ার্স। এখানে দেখো সরু তো, সরু বলে এর কনভার্জিং পাওয়ার কি কম তো। মানে মোটা লেন্সে, এরকম মোটা যদি লেন্স নাও, যদি আমার চোখের লেন্সটা মোটা হয় তোমার লেন্সের কনভার্জিং পাওয়ার বেশি হবে। আর এখানে কি হবে? কনভার্জিং পাওয়ার কি হবে? কনভার্জিং পাওয়ার কম হবে হবে, তাই তো? ইমেজটা কোথায় ফর্ম হবে? রেটিনারও তো পরে গিয়ে ফর্ম হবে। ইমেজটা কোথায় ফর্ম হবে বলো? ইমেজটা ফর্ম হবে রেটিনার পরে গিয়ে ইমেজটা ফর্ম হবে। ইমেজটা কোথায় ফর্ম হবে? তাহলে এখানে কনভার্জিং পাওয়ার কি লেসার তো। কনভার্জিং পাওয়ার কি? কনভার্জিং পাওয়ার কালকে না পরশুই রিপ্রোডাকশন রিভাইজ করবো। কনভার্জিং পাওয়ার ইজ লেসার। ওটা তো বায়োলজি চ্যাপ্টার, ওটা ইজি চ্যাপ্টার। কনভার্জিং পাওয়ার ইজ লেসার। তোমাদের একটা কথা বলে দিই, ক্লাস পড়াতাম আমাদের বায়োলজি বলতে মনে পড়লো, ক্লাসে সবাই আছো বলেই বলে দিচ্ছি, আমি ক্লাস 9-10 তো আর বায়োলজি পড়াই না। আমি ক্লাস 9-10 ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস পড়াই, যেটা আমার মেন ডোমেন আর কি পড়ানোর। মানে আমি ইঞ্জিনিয়ার, ওটাই আমার মেন ডোমেন, জায়গা পড়ানো। তো তোমাদের বায়োলজি পড়াবেন হচ্ছে অঙ্কিত স্যার, ঠিক আছে? 7980 পড়তে চাও বায়োলজি, এই স্যারের সাথে যোগাযোগ করুন। অঙ্কিত স্যার খুব পপুলার টিচার, ঠিক আছে? আমারই বন্ধু, খুব পপুলার টিচার, যোগাযোগ করেন। তাহলে এখানে কি কনভার্টিং পাওয়ার কি হবে? কনভার্টিং পাওয়ার হবে লেসার।
বায়োলজি টিচার, আমাদের 23 ইয়ার্স এর ফ্রেন্ডশিপ। তাহলে কনভার্টিং পার্ট কি হবে, লেসার তো? স্যার ইনিও কি পয়েন্টার? না, আমার মানে দমদমের বন্ধু, মানে আমি ছোটবেলায় যেখানে থাকতাম। কনভার্জিং পার্ট কি লেসার তো? তাহলে এখানে কনভার্জিং পার্ট কি লেসার, আর কি লেন্স থিনার। এখানে ইমেজটা কোথায় ফর্ম হবে, ইমেজ ইজ ফ্রম বিয়ন্ড রেটিনা। ইমেজ কোথায় ফর্ম হবে বলো, ইমেজ ইজ ফ্রম বিয়ন্ড রেটিনা। এই জন্য আমরা ক্লিয়ারলি দেখতে পাই ফ্রম বিয়ন্ড রেটিনা। তাহলে আমরা কি ইউজ করবো বলো, তাহলে ইমেজ কোথায় ফর্ম হবে, আমি একটু মুছছি, হ্যাঁ লেখা লিখে নিয়েছি, তুমি এটা মুছছি। তাহলে ইমেজ ফ্রম বিয়ন্ড রেটিনা, তাহলে এখানে কারেক্টিভ লেন্সটা কি, কারেক্টিভ দেখো এখানে তাহলে লেন্সের কি কনভার্জিং পাওয়ার কম, লেন্সের কি বলো কনভার্জিং পাওয়ার কম, তাহলে লেন্সের কি বলো কনভার্জিং পাওয়ারটা কি কম, তো তাহলে আমাদের আরেকটা কনভেক্স লেন্স নিতে হবে। কনভার্জিং পাওয়ার বিকামস লেস দ্যান ইউজুয়াল। হ্যাঁ, তাহলে কনভার্জিং পাওয়ার বিকামস লেস দ্যান ইউজুয়াল, কনভার্জিং পাওয়ার লেস, তো কনভার্জিং পাওয়ার লেস। এবার যদি আরেকটা কনভেক্স লেন্স নিই, এর আগে যদি আমরা আরেকটা কনভেক্স লেন্স নিই তাহলে কি হবে, কি হবে কনভার্জিং পাওয়ার কি হবে বলো, কনভার্জিং পাওয়ার লেসার, তো তাহলে আমাদের কি করতে হবে আরেকটা কনভেক্স লেন্স নিয়ে আসতে হবে, তাই তো? আগে কি করতে হবে আরেকটা, তাহলে আরেকটা আগে কনভেক্স লেন্স নিয়ে আসতে হবে। স্যার হ্যাঁ বলো। স্যার অঙ্কিত স্যার অফলাইন পড়ায় না অনলাইন পড়ায়? অনলাইনে পড়ে, বাসরণী ইয়েতে থাকে, দমদমে, আমার দমদমে বন্ধু। আরেকটা কনভেক্স লেন্স নিয়ে আসতে বাড়িতে হবে। করায় না বাড়িতে? দমদমে তাহলে কি নিয়ে আসবো বলো, আরেকটা কনভেক্স লেন্স নিয়ে আসবো, যাতে ইমেজটা কোথায় ফর্ম হয়, আরেকটা কনভেক্স লেন্স নিয়ে আসবো যাতে ইমেজটা কোথায় ফর্ম হয় বলো, রেটিনাতে ফর্ম হয়। তাহলে কি নিয়ে আসবো আমার বাড়িতে আরেকটা, করায় না অঙ্কিত স্যার? না আরেকটা কনভেক্স লেন্স নিয়ে আসবো যাতে ইমেজটা কোথায় ফর্ম হয় বলো, কনভেক্স লেন্স নিয়ে আসবো যাতে স্যার ইমেজটা এটা কি কোয়েশ্চেন নাম্বার 16? 50 নয় রে, এটা তো কারেক্ট ডায়াগ্রামটা। কারেক্টিভ লেন্স কি এখানে বলো, কারেক্টিভ লেন্স কি এখানে কনভেক্স লেন্স, তাই তো? কারেক্ট কনভেক্স লেন্স, আর এখানে হাইপারমেট্রোপিয়া হলে কি পাওয়ার হয়, পজিটিভ পাওয়ার, পজিটিভ পাওয়ার। আচ্ছা, যদি বলে ইউ হ্যাভ প্রবলেম ইন রিডিং আ বুক, in reading a book, keeping it 25 সেন্টিমিটার বা 30 সেন্টিমিটার, খুব কাছে রেখে বই পড়তে অসুবিধা হচ্ছে, away from you, হাইপার মেট্রোপি। right? The কি বলবো, আই ডিফেক্ট এন্ড কারেক্টিভ লেন্স, এটা কারেক্ট লেন্স, এটা 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 চশমাটা পরে কারেক্টিভ লেন্স, তাহলে কি হবে বলো, আই ডিফেক্ট কি হবে, হাইপারমেট্রোপিয়া, তো আই ডিফেক্ট হাইপারমেট্রোপিয়া, কারেক্টিভ লেন্স কি কনভেক্স লেন্স, কারেক্টিভ লেন্স কি বলো, কনভেক্স, তাই তো? Question 70. স্যার Right. এখানে কি এক্সপ্লেনেশন দিতে হবে না, শুধু লিখলেই নম্বর দেবে? হ্যাঁ, আর এক্সপ্লেনেশন করে দিও, আর কত লেখাবো বলো? হ্যাঁ স্যার, আমাদের তো আলাদা করে এক্সপ্লেনেশন দিতে হবে, মানে হ্যাঁ, লিখে লাইক সেন্টেন্সটা লিখতে হবে ফার্স্ট। রাইট 3 ফিচার্স অফ নকটার্নাল অ্যানিমালস, মানে মানে আই ফিচার কি হবে?
এক্সপ্লেন করতে বলেনি তো, তাহলে কেন করতে যাবো? খালি স্টেটমেন্ট ফর্মে লিখতে হবে। স্যার তুমি অরিশ বলে কাউকে হ্যাঁ, তাহলে তিনটে ফিচার্স কিন্তু ফার্স্ট ফিচার আপনি প্রথম পেজে ডেট লিখেছিলেন? ফার্স্ট ফিচার হচ্ছে হলো রড শেপ সেলসই থাকবে সব, অল রড শেপ সেলস, মোস্টলি রড শেপ, মোস্ট নাম্বার অফ রড শেপ সেলস ফর নাইট ভিশন। for night vision. Second হচ্ছে large cornea, large pupil, so that more large cornea, large pupil, so that large amount of light can enter the eyes. স্যার কর্নিয়া কি, ওটা একবার বুঝিয়ে দেবেন প্লিজ? পিউপিল আর Cornea, কোনটার মধ্যে? bulging portion of the eye টা। আচ্ছা, আচ্ছা থার্ড আচ্ছা, ঠিক আছে স্যার। হচ্ছে আর থার্ড হচ্ছে আয়ের পিছনে ওই যে ফিলামেন্ট থাকে ফর সেকেন্ড অপরচুনিটি টু সি এ লাইট। থার্ড হচ্ছে হলো আয়ের পিছনে এই ফিলামেন্ট ওই 360 কি লেয়ারটা করে হচ্ছে? 180 হবে তো। লেয়ারটা আয়ের পিছনে লেয়ারটা স্যার। ওই পয়েন্টটা লিখতে হবে না, কারণ নকটার্নাল মানে নাইট ভিশনের কথাগুলো এখানে বেসিক্যালি লিখতে হবে। বুঝলেন কেন 16 নম্বর? বইটা আর কিছু দেওয়া নেই। স্যার তাহলে কি লেখা যায় মোর রড সেলস পার স্কোয়ার ন্যানোমিটার? লিখেছি হ্যাঁ, পার স্কোয়ার ন্যানোমিটার। লিখেছি তো। আচ্ছা, স্যার তাহলে এখানে তিনটের জায়গায় দুটো লিখলে হবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা, নকটার্নাল অ্যানিমালের আরেকটা আই ফিচার তো আপনি লিখিয়েছিলেন যে দে ক্যান সি ভেরি ফিউ কালার্স। হ্যাঁ ওটাও লিখতে পারো, ইফ দেয়ার ইজ আ কিন্তু স্যার এটা dot ডিসঅ্যাডভান্টেজ। and cross, dot and cross ডিসঅ্যাডভান্টেজ আর অ্যাডভান্টেজ ওরকম ভাবে চাইনি তো। very close to each other. If you close your one eye, and focus on the cross, the dot disappears after some time. Why? স্যার প্লাসটার উপরে ফোকাস করতে করতে আমরা যখন একেবারে এগিয়ে আছি তখন ওটা ব্লাইন্ড স্পটে চলে যায় ওই ডটটা। Yeah. When There are no nerve cells present over there, so there is no vision at focus at the cross, At the blind spot, there are no nerve cells, so no vision is possible there. the dot falls on the blind spot of the eye. So, in the blind spot, no স্যার এটা মনে হয় দেবে। rod বা cone shaped cells are present. হ্যাঁ দিতে পারে, কারণ ক্লাসে পড়িয়েছে এগুলো। Or no rod or cone shaped cells are present তার to, মানে ওখানে কোনো Activities সেলই নেই, দিতেই নয় পারে। রড নয় সেল। তাই and no rod বা cone shaped cells are present to form the image. That But the dot falls on the blind spot, not the light coming from the dot falls on the blind spot. light coming from dot falls on the blind spot of the eye. So, blind spot, no rod বা cone shaped cells are present to detect বা respond to the স্যার এটা দ্য আইয়ের পর কি আছে? শো ইন দ্য so in the blind spot
no rod বা cone shaped cells are present to detect respond to the light to send the image to the brain কোন রড বা কোন শেপ সেলস নেই যাতে কিনা লাইটটাকে ডিটেক্ট করতে পারে and to send the image to the brain লিখে নাও স্যার এটা আমরা লিখতে পারি যে উই ক্যানট ফোকাস অন টু অবজেক্ট উইথ এ সিঙ্গেল আই এট এ টাইম। না না ওইটা দেখলে হবে না ব্লাইন্ড স্পটে ফর্ম হয় তো কোনো ফটোসিনথেটিক সেলস ইন লাইটটাকে ফোকাস করা যায় না। স্যার একটা প্রশ্ন আছে এটা ইমেজ টু দ্য ব্রেন লিখেছেন? হ্যাঁ স্যার হ্যাঁ আরে ওরা নিচ্ছে অনলাইন স্যার ক্লাস পড়তে তো হবে। আমি পড়ছি, কোথায় বললাম যে আমি পড়ছি না? কে ভাই আনমিউটেড? কি হচ্ছে মাইকটা মিউট করো ওটা কে ছিল? ও স্যার একটা প্রশ্ন আছে বলো বলছি এখানে লিখেছে যে ইফ ইউ ক্লোজ ইউর ওয়ান আই এন্ড ফোকাস অন দ্য ডট ক্রস দ্য ডট ডিসঅ্যাপিয়ার্স, তো স্যার এটা যদি উল্টোর সাথে হয় মানে ইফ ইউ ক্লোজ ইউর ওয়ান আই এন্ড ফোকাস অন দি ডট দ্য ক্রস ডিসঅ্যাপিয়ার্স। ডট হ্যাঁ তাহলে ডট ক্রস ডিসঅ্যাপিয়ার আচ্ছা নাইনটিন if 12 pictures are moved in 1 second, will we perceive them stationary or moving? স্টেশনারি স্যার। হ্যাঁ stationary কারণ পিকচার গুলোকে পারসিস্টেন্স অফ ভিশন ইজ 1/16 দিস একটা ইমেজ আমাদের আইজে 1/16 সেকেন্ড থাকে তাহলে যদি 16টা বা 16টার বেশি পিকচার এক সেকেন্ডে মুভ করা হয় তাহলে ওটাকে মুভিং লাগবে if less than 12 pictures are moved per second see them stationary তাহলে আমাদের our persistence of vision is the persistence of vision কত বলো persistence of vision is 5/16 হ্যাঁ then our persistence of vision is 1/16 of a second মানে if we see 16 pictures or more than 16 pictures per second or more than 16 pictures per second we see them moving like a videography otherwise the pictures appear stationary
only pictures গুলো কি appear করবে stationary, otherwise the pictures appears stationary. তাহলে otherwise you will see them picture stationary, ঠিক আছে? ঠিক আছে, আজকে তোমরা খুব টায়ার্ড আছো, 5-10 মিনিট আগে ছিলাম, কালকে 10 মিনিট এক্সট্রা পড়াবো, ঠিক আছে? থ্যাংক ইউ বাই স্যার। ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার স্যার বলছি যে স্যার বলছি যে তুমি আমাকে ফোন করে নিও, আমি তোমাকে ওটা দেখিয়ে দেবো, বুঝলে? থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, স্যার স্যার বলছিলাম কেমিস্ট্রি ডিটেল ক্লাসটা কবে হবে? কেমিস্ট্রি ডিটেল ক্লাসটা কবে হবে, রিভিশনটা? কালকেই হবে, আজকাল তো কালকে আচ্ছা ঠিক আছে স্যার।